নীলাঞ্জ, নেমে এসো ওখান থেকে। তুমি কি জানো তুমি কি করেছো? রক্তের স্বাদ একবার পেয়ে গেলে তা আজীবন তোমায় তাড়া করবে। আমি চেয়েছিলাম তুমি শাসক হও, কিন্তু তুমি তো জল্লাদ হয়ে উঠছো। রুদ্রাক্ষ প্রাসাদের অলিন্ডে দাঁড়িয়েছিল। তার পায়ের কাছে পড়ে আছে অঘোর নাগের নিথর দেহ, যার বিষগ্রন্থে নীলাঞ্জ নিজের দাঁত দিয়ে উপড়ে নিয়েছে। নীলাঞ্জ তখনও সেই মরদেহের উপর দাঁড়িয়ে আছে, তার ছোট মুখমণ্ডল রক্তে ভেজা, আর তার নিচে শরীরে এক অদ্ভুত আভিজাত্য। সে তার বাবার দিকে তাকে এমনভাবে হাসলো যেন সে কোনো মহৎ কাজ সম্পন্ন করেছে। নিজের বাবার কথা শুনে নীলাঞ্জ কিছু বলল না, কিন্তু তার চোখের সেই চেরামণিগুলো একবার উজ্জ্বল হয়ে আবারও স্বাভাবিক হয়ে গেল। সে অদ্ভুত এক ক্ষিপ্রতায় হামাগুড়ি দিয়ে মায়াবতীর কাছে চলে যায়। মায়াবতী তখন রূপসাকে বুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। অঘোর নাগের মৃত্যুর সাথে সাথে পুরো সাম্রাজ্যের উপর নেমে এসেছে এক অভিশপ্ত অন্ধকার। রূপসার কান্নার সেই উচ্চকিত শব্দে আকাশ চিরে ঝরতে শুরু করে ভয়ঙ্কর বৃষ্টি। এই বৃষ্টির প্রতিটা ফোঁটা টকটকে কালো রক্তের মতো, যা মাটিতে পড়ার সাথে সাথে পাথরগুলোকে গলিয়ে দিচ্ছে। এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ না, এটা রূপসার ভেতরে সেই অবদমিত জাদুকরী শক্তির এক করুণ বহিঃপ্রকাশ ছিল। সে তার ভাই নীলাঞ্জের নিষ্ঠুরতা সহ্য করতে পারছে না, তাই তার আত্মা এই প্রকৃতির মাধ্যমে বিলাপ করছে। মায়াবতী তার সন্তানদের অতি প্রাকৃতীয় রূপ দেখে দিশেহারা। একদিকে রূপসা, যার কান্নার কারণে আকাশ ফেটে রক্ত ঝরছে, আর অন্যদিকে নীলাঞ্জ, যার শৈশব শুরুই হলো খুন দিয়ে। মায়াবতী নীলাঞ্জকে নিজের কাছে টেনে নিল ঠিকই, কিন্তু তার নিজের সন্তানের শরীর এখন তার কাছে অজানা কোনো ধাতুর মতো শক্ত আর শীতল মনে হচ্ছে। মায়াবতী অশ্রুসিক্ত চোখে রুদ্রাক্ষের দিকে তাকিয়ে বলল, রুদ্রাক্ষ, এই অভিশপ্ত বৃষ্টি থামাও। আমার রূপসা শেষ হয়ে যাচ্ছে। ও যদি এভাবে কাঁদতে থাকে তাহলে ওর কিছু একটা হয়ে যেতে পারে। আর দেখো নীলাঞ্জকে, ও কি সত্যি এমন কাজ করেছে? ওর চোখে তো কোনো মায়া নেই। রুদ্রাক্ষ মায়াবতীর কাছে এসে হাঁটু ভেঙে বসলো। সে তার বড় হাত দিয়ে মায়াবতী আর যমজ দুই শিশুকে একসাথে জড়িয়ে ধরলো। তার শরীরে সেই তামাটে চামড়া আজ থেকে নীলচে আভায় জ্বলছে। রুদ্রাক্ষ মায়াবতীর কপালের সাথে নিজের মাথা ঠেকিয়ে বলল, মায়া, তুমি কেন ভুলে যাচ্ছ ওরা কোনো সাধারণ শিশু না। নীলাঞ্জ হলো এই কুলের রক্ষক, আর রূপসা হলো এই কুলের বিবেক। বিবেক যখন ধ্বংস দেখে তখন সেইভাবেই কাঁদে, কিন্তু আমি থাকতে আমাদের রাজকন্যার কিছু হবে না। রুদ্রাক্ষ হঠাৎ তার নিজের হাতের কবজি নিজের দাঁত দিয়ে কাটলো। তার নীল রক্ত মায়াবতীর চিবুক বেয়ে রূপসার ঠোঁটে গিয়ে পড়ল। সাথে সাথে রূপসার কান্না থেমে গেল। তার রূপালী শরীর থেকে এক স্নিগ্ধ আলো নির্গত হয়ে বৃষ্টিকে থামিয়ে দিল। আকাশ আবার পরিষ্কার হয়ে উঠল, কিন্তু বাতাসের সেই থমথমে ভাব কাটল না। প্রাসাদের মূল দরবারে তখন এক বিভীষিকাময় পরিস্থিতি। কালভৈরব তার সিংহাসনে বসেছেন, কিন্তু তার শরীরের অর্ধেকের বেশি অংশ এখন কুচকুচে কালো পাথরে পরিণত হয়েছে। নীলাঞ্জের সেই মরণ বিষ তার প্রতিটা রক্তকণিকাকে পাথর বানিয়ে দিচ্ছে। তিনি বুঝতে পারছেন তার সময় শেষ হয়ে আসছে। সার্পিকা তখনও তার বাবার পায়ে পড়ে কাঁদছিল, কিন্তু তার মনে ছিল অনবদ্য এক পরিকল্পনা। পিতা, আপনি কি এভাবেই হেরে যাবেন? ওই শিশুটি আপনার সিংহাসন কেড়ে নিচ্ছে। আমাকে আদেশ দিন, আমি আজই ওই নীলাঞ্জনকে শেষ করে ফেলব। কালভৈরব এক ম্লান হাসলেন, যা দেখতে অত্যন্ত ভয়ঙ্কর লাগলো। সার্পিকা, তুমি এখনো মূর্খ। নীলাঞ্জকে তুমি কিছুই করতে পারবে না। উল্টো নীলাঞ্জ তোমাকে নিঃশেষ করে দিবে। আমি আজ এই সিংহাসন ত্যাগ করছি, কিন্তু মনে রাখো, নাগলোকের রাজ মুকুট কেবল তাকেই মেনে নেয় যার রক্তে সবচেয়ে বেশি বিষ থাকে। রুদ্রাক্ষের চেয়েও নীলাঞ্জ এখন বেশি বিষাক্ত। কালভৈরব তার মাথায় থাকা সেই রত্নখচিত রাজমুকুটটি খুলে মাটিতে ফেলে দিলেন। মুকুটটি পড়ার সাথে সাথে এক বিকট শব্দ হলো, যেন পুরো পৃথিবী কেঁপে উঠেছে। মুকুটটি গড়িয়ে গিয়ে থামলো ঠিক সেই দরজার সামনে, যেখান দিয়ে রুদ্রাক্ষ মায়াবতী তাদের সন্তানদের নিয়ে প্রবেশ করেছিল। রুদ্রাক্ষ মুকুটটির সামনে এসে দাঁড়ালো। মায়াবতী তার পাশে দাঁড়িয়ে। মুকুট থেকে এক ধরনের লাল আলো বের হচ্ছে, যা রুদ্রাক্ষের জন্য আমন্ত্রণ না হলেও নীলাঞ্জের জন্য সেটা ছিল আকর্ষণ। নীলাঞ্জ মায়াবতীর কোল থেকে নেমে ধীর পায়ে মুকুটটির দিকে এগিয়ে এলো। রুদ্রাক্ষ নীলাঞ্জকে থামিয়ে দিয়ে বলে উঠল, না নীলাঞ্জ, এই মুকুট পরার সময় তোমার এখনো আসেনি। রুদ্রাক্ষ মুকুটটি তুলে নিতে চাইল, কিন্তু অবাক করার বিষয় হলো মুকুটটি মাটির সাথে এমনভাবে গেঁথে গেছে যে রুদ্রাক্ষের আসরিক শক্তি দিয়েও তা 1 ইঞ্চি নাড়ানো সম্ভব হলো না। মুকুটটি কেবল নীলাঞ্জের স্পর্শের অপেক্ষায় আছে। মায়াবতী রুদ্রাক্ষের বাহু ধরল। রুদ্রাক্ষ, তুমি কি এই সিংহাসনের জন্য নিজের ছেলের সাথে যুদ্ধ করবে? মুকুটটা ওর হাতে দাও। ও রাজা হলে অন্তত আমাদের বংশ নিরাপদ থাকবে।
রুদ্রাক্ষ মায়াবতীকে নিজের দিকে সজোরে টেনে নিল। তার চোখের মনি এখন নেশাতুর সাপের মতো। মায়া, এই সিংহাসন কেবল ক্ষমতার জন্য না, এটি এক চরম অভিশাপের নাম। আমি চাই না নীলাঞ্জ এত ছোট বয়সে এই ভার নিক। আমি চাই তুমি আমার সম্রাজ্ঞী হয়ে আগে রাজত্ব করো। আমি তোমাকে এই সাম্রাজ্যের একচ্ছত্র মালিক হিসেবে দেখতে চাই। রুদ্রাক্ষ মায়াবতীর ঠোঁটে এক গভীর এবং আধিপত্যবাদী দংশন দিল। মায়াবতী এক যন্ত্রণাময় সুখে চোখ বুজে ফেলল। এমন মুহূর্তে নীলাঞ্জ তার ছোট্ট পা দিয়ে মুকুটটার উপর লাথি মারল। মুকুটটি এই মুহূর্তের মধ্যেই গুঁড়ো হয়ে গেল এবং সেই ছাইগুলো নীলাঞ্জের কপালে এক রাজকীয় তিলকের মতো বসে গেল। নীলাঞ্জ মুকুট পরল না, সেই মুকুটকে ধ্বংস করে নিজের নতুন শাসন ঘোষণা করল। শার্পিকা যখন দেখল নীলাঞ্জ মুকুট ধ্বংস করে দিয়েছে, তখন এই রাজ্যে তার আর কোনো জায়গা হবে না। সেটা ইতিমধ্যে সে বুঝতে পেরেছে। সে দ্রুত একটা কালো ধোঁয়ার আড়ালে অদৃশ্য হয়ে গেল, কিন্তু যাওয়ার আগে শার্পিকা এক ভয়ঙ্কর কথা বলে গেল। ভাইজান, তুমি ভাবছো নীলাঞ্জ তোমার গর্ব, কিন্তু তুমি জানো না নীলাঞ্জের এই ধ্বংসাত্মক রূপের আড়ালে রাজকন্যার রূপসা তার নিজের এক ছায়া সাম্রাজ্য তৈরি করছে। একদিন এই ভাই আর বোনই একে অপরের রক্তপান করবে। রুদ্রাক্ষ শার্পিকার দিকে বিষের এক গোলা ছুঁড়ে মারল, কিন্তু তক্ষী ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গেছে। রাতের গভীরে মায়াবতী নীলাঞ্জ আর রূপসাকে ঘুম পাড়িয়ে রুদ্রাক্ষের সাথে বারান্দায় গিয়ে দাঁড়ালো। সে দেখল রূপসার গায়ে সেই সোনালি আঁশগুলো থেকে এক ধরনের রহস্যময় নকশা ফুটে উঠছে। সেই নকশাটি ঠিক এই শার্পিকার বলা সেই ছায়া সাম্রাজ্যের মানচিত্রের মতো। রুদ্রাক্ষ, আমার কন্যার শরীরে এমন নকশা ফুটে উঠছে কেন? ও কি সত্যি নীলাঞ্জনের শত্রু হয়ে উঠবে? রুদ্রাক্ষ মায়াবতীকে পেছন থেকে জড়িয়ে ধরল। যমজদের ভাগ্য এভাবেই লেখা থাকে মায়া। একজন সামনে থেকে ধ্বংস করে, অন্যজন আড়াল থেকে নিয়ন্ত্রণ করে। কিন্তু চিন্তা করো না, আমি থাকতে এদের দুজনের কোনো ক্ষতি হবে না। হঠাৎ প্রাসাদের প্রধান ফটকে এক বিশাল শঙ্খধ্বনি শোনা গেল। এটি কোনো সাধারণ শঙ্খ না, এটা পাতালের রক্ষকদের সংকেত। পাতাল থেকে এক নতুন বার্তাবাহক এসেছে। তার হাতে একটা কালো চিঠি, যার উপর মায়াবতীর আসল বাবার নাম লেখা। প্রাসাদের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা সেই পাতালের বার্তাবাহকটির শরীর থেকে নীল রঙের শিখা বের হচ্ছে। তার হাতে থেকে একটা কালো চিঠিটা কোনো সাধারণ কাগজ না, এটা নাকচর্ম দিয়ে তৈরি। প্রাসাদের প্রধান ফটকে দাঁড়িয়ে থাকা সেই পাতালের বার্তাবাহকটির শরীর থেকে নীল রঙের শিখা বেরোচ্ছে। তার হাতে থাকা একটা কালো চিঠিটা কোনো সাধারণ কাগজ না, এটি নাকচর্ম দিয়ে তৈরি। যখন সে চিঠিটা রুদ্রাক্ষের হাতে দিল, তখন পুরো প্রাসাদ একবার কেঁপে উঠল। চিঠির ওপর রক্ত দিয়ে লেখা ছিল একটা নাম, সুলতান জুলকারনাইন। মায়াবতী যখন সে নামটা দেখলো, তার বুকের ভেতর এক তীব্র যন্ত্রণা শুরু হলো। তার মাথার ভেতরে সহস্র বছরের পুরনো কোনো প্রাসাদের ঘণ্টার শব্দ প্রতিধ্বনিত হতে লাগলো। সে যন্ত্রণায় নিজের মাথা চেপে ধরে মাটিতে বসে পড়ল। মায়াবতী আর্তনাদ করে বলল, রুদ্রাক্ষ, এই নামটা আমি চিনি। আমার মনে হচ্ছে কেউ আমার মস্তিষ্কে গরম সীসা ঢেলে দিচ্ছে। আমি কে রুদ্রাক্ষ? রুদ্রাক্ষ দ্রুত মায়াবতীকে জাপটে ধরল। সে বার্তাবাহকে এক তীব্র চাহনিতে ভস্ম করে দেওয়ার ভয় দেখিয়ে চিঠিটা খুলে ফেলল। চিঠিতে লেখা ছিল, যে প্রাণকে তোমরা মানুষ ভেবে পৃথিবীতে লুকিয়ে রেখেছিলে তার সময় শেষ। মায়াবতী কোনো সাধারণ মানবী নয়, সে হলো পাতালের সম্রাট সুলতানজুল কারাইনের সেই অভিশপ্ত কন্যা, যাকে বাঁচানোর জন্য তার মা নিজ দায়িত্বে অমরত্ব ত্যাগ করে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুহাসিনী বেগম তখন সেই ঘরে প্রবেশ করলেন। তার চোখে আজ আর কোনো ভয় নেই, আছে এক গভীর অপরাধবোধ। তিনি মায়াবতীর পাশে বসলেন। মায়া, আজ আমি আর তোর থেকে কিছু গোপন করতে চাই না। 20 বছর আগে নাগলুকের সিংহাসন নিয়ে যখন রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়েছিল, তখন মহারাজ সুলতান জুলকারনাইন তার একমাত্র শিশুকন্যাকে রক্ষা করতে চেয়েছিলেন। কাল ভৈরব চেয়েছিল তোকে বলি দিতে। আমি তখন ছিলাম মহারাজের প্রধান সেবিকা। তোর মা তার শেষ জাদুকরী শক্তি দিয়ে তোর ভেতরের নাগিনী সত্তাকে একটি তামাটে কৌটায় বন্দি করে দেন এবং তোর স্মৃতি মুছে দিয়ে তোকে আমার হাতে তুলে দেন। মায়াবতী স্তম্ভিত হয়ে শুনছিল। তার চোখ স্থির হয়ে আছে সুহাসিনী বেগমের উপর। আমি তোকে নিয়ে পৃথিবীতে পালিয়ে গিয়েছিলাম। তোকে সাধারণ মানুষের মতো বড় করেছি, যাতে নাগলুকের কোনো ছায়া তোকে স্পর্শ করতে না পারে। কিন্তু ভাগ্য বোধহয় আমাদের সহায় ছিল না। তোর ভাগ্য তোকে আবার এখানেই ফিরিয়ে এনেছে। তোর জন্ম পৃথিবীতে হয়নি মায়া, তোকে পৃথিবীতে রোপণ করা হয়েছিল। রুদ্রাক্ষ লাল হয়ে আসা চোখে মায়াবতীর গলা সেই নীল দংশন চিহ্নটির দিকে তাকালো। তার মানে আমি যখন তোমাকে প্রথম দেখেছিলাম, আমি কোনো সাধারণ মানবীকে দেখে ভালোবাসিনি,
বরং আমার চিরশত্রু সুলতান জুলকার নাইনের কন্যাকে ভালোবেসেছিলাম। আমার পিতা কাল ভৈরব কি তাহলে এটা জানতেন? রুদ্রাক্ষ মায়াবতীকে টেনে হিঁচড়ে নিজের কাছে নিয়ে এলো। তার মনে এখন এক চরম দ্বন্দ্ব। একদিকে তার দীর্ঘদিনের শত্রুতা, অন্যদিকে মায়াবতীর প্রতি তার সেই অপ্রতিরোধ্য বিষাক্ত অনুরাগ। রুদ্রাক্ষ মায়াবতীর ঘাড়ের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, মায়া, তুমি কি তবে আমার ধ্বংসের দূত হয়ে এসেছ? তুমি কি জানো তোমার বাবা আমার বংশের কত সাপের রক্ত পান করেছেন? কিন্তু আফসোস, আমি চাইলেও তোমাকে ঘৃণা করতে পারছি না। তোমার এই নীল রক্ত এখন আমার শিরায় বইছে। রুদ্রাক্ষ মায়াবতীর ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিয়ে হিংস্র এবং তৃষ্ণার্ত দংশন দিল, যেটাতে ছিল না কোনো ভালোবাসা, নমনীয়তা। এটা যেন অধিকারের এক চরম আস্ফালন। মায়াবতী যন্ত্রণায় রুদ্রাক্ষের কাঁধ খামচে ধরল। আমি কার কন্যা তাতে আমার কিচ্ছু যায় আসে না রুদ্রাক্ষ। আমি শুধু জানি আমি তোমার সন্তানদের মা। কিন্তু আমার বাবার ইচ্ছেও ঠিক কেন এলো এখন? ঠিক সেই মুহূর্তে দোলনায় থাকা রাজকন্যা রূপসা এক অদ্ভুত সুরে গান গেয়ে উঠল। তার গায়ের সেই রূপালী আঁশগুলোতে যে নকশা চিহ্ন ফুটে উঠেছিল তা এখন উজ্জ্বল হয়ে চলছে। রুদ্রাক্ষর মায়াবতী দৌড়ে গিয়ে দেখলো রূপসার শরীরে আসলে কোনো সাধারণ নকশা চিহ্ন ফুটে উঠছে না। এটা সুলতান জুলকারনাইনের সে হারানো প্রাসাদের নকশা ফুটে উঠেছে, যেখানে নাগমণি লুকানো আছে। নীলাঞ্জ তার দোলনা থেকে উঠে দাঁড়ালো। সে তার বোন রূপসারের নকশা করা পিঠে হাত রাখলো। সাথে সাথে রূপসার শরীর থেকে এক তীব্র নীল আলো বের হয়ে পুরো ঘরকে আলোকিত করে দিল। নীলাঞ্জ এক গম্ভীর স্বরে বলে উঠল, মনি, আমার মনে চাই। নাগালোকের এক অন্ধকার গুহায় সার্পিকা একজনের সামনে মাথা নত করে বসে আছে। সেই লোকটির পা সাপের লেজের মতো দীর্ঘ এবং তার মাথায় মুকুটের বদলে 7টি জীবন্ত সাপ ফনা তুলে আছে। সে হলো আফিসির, কালভৈরবেরও বড় শত্রু। মায়াবতী যে সুলতান জুলকারনাইনের কন্যা তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। আমার ভাইজান স্বয়ং তাকে আগলে রেখেছে। আপনি যদি আমাকে সাহায্য করেন তবে আমি ওই যমজ সন্তানদের আপনার পায়ের কাছে এনে ফেলবো। আফিসির নাক হাসলেন। জুলকারনাইনের রক্ত, তবে তো যুদ্ধের ময়দান জমে উঠবে। রুদ্রাক্ষ ভাবছে সে সম্রাট হবে, কিন্তু সে জানে না মায়াবতীর স্মৃতি ফিরলে সে আবার আগের রুদ্রাক্ষরের বুকে ছুরি বসাবে। কারণ রুদ্রাক্ষে পিতা কালভৈরবী জুলকারনাইনকে অন্ধকূপে বন্দি করে রেখেছিলেন। রাতে যখন খুব গভীর মায়াবতী তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নগ্ন পিঠ দেখছিল। সে দেখলো তার পিঠের নিচের দিকে একটা ছোট আঁশ ফুটে উঠেছে, যা হীরের মতো স্বচ্ছ। সে যখন ওটা স্পর্শ করলো, তার চোখের সামনে ভেসে উঠলো এক দৃশ্য। একটা বিশাল নীল সমুদ্রের নিচে একটা সোনার খাঁচায় এক বৃদ্ধ নাগরাজ বন্দী হয়ে আছেন। তার চোখ দিয়ে রক্ত ঝরছে এবং তিনি বারবার বলছেন, মায়া, ফিরে আয় মা। রুদ্রাক্ষকে বিশ্বাস করিস না, ও তোকে শেষ করে দিতে চায়। মায়াবতী শিউরে উঠে আয়না থেকে পিছিয়ে এলো। সে বুঝতে পারল না এটা তার কোনো ভ্রম কিনা। মায়াবতী কিছুক্ষণ চুপ থেকে ভাবলো, রুদ্রাক্ষ কি সত্যিই তাকে মারার পরিকল্পনা করছে? ঠিক তখনই রুদ্রাক্ষ কক্ষে ছায়া থেকে বেরিয়ে এলো। তার হাতে একটা ধারালো খঞ্জর। সে মায়াবতীর দিকে ধীর পায়ে এগিয়ে আসছে। তার চোখের সেই চেরা মণিগুলো আজ তার চোখের সেই চেরা মণিগুলো আজ পুরোপুরি রক্তবর্ণ। মায়া, আমি জানি যে তোমার স্মৃতি ফিরবে, আর তোমার সেই স্মৃতি ফেরার মুহূর্তেই তোমার চোখে আমার জন্য এই মায়া, ভালোবাসা ঘৃণায় বদলে যাবে। তুমি আমার জীবন থেকে আবার সেই দূর অজানায় হারিয়ে যাবে। আমি হয়তো তোমাকে মৃত্যু হতে দেখে সহ্য করে নিতে পারবো, নিজের হাতে তোমায় মৃত্যুর দুয়ারে তুলে দিতে পারবো, কিন্তু এই জীবন্ত শরীরে আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাবে, এই চরম বিচ্ছেদ আমি কোনোদিনও সইতে পারবো না। তোমাকে হারানোর চেয়ে তোমার মৃত্যু আমার কাছে সহজ মনে হবে। শয়নকক্ষের মশালগুলো তখন নিবু নিবু আলো জ্বলছে। জানালার বাইরে রক্তিম ধূমকেতুর অবশিষ্টাংশ এখন এক ম্লান বেগুনি আভায় ছেয়ে আছে। মায়াবতী তখন আয়নার সামনে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে। তার পিঠের সেই স্বচ্ছ আঁশটি ধকধক করে জ্বলছে, যেন সেটি কোনো এক প্রাচীন সংকেত। আয়নায় দেখা সেই বন্দি বৃদ্ধের আর্তনাদ এখনো তার কানে বাজছে। রুদ্রাক্ষকে বিশ্বাস করিস না মা। ঠিক সেই মুহূর্তে রুদ্রাক্ষের ছায়া মায়াবতীর উপর এসে পড়ল। রুদ্রাক্ষের হাতে সেই বাঁকানো খঞ্জরটি রূপালী আলোয় ঝিলিক দিচ্ছে। সে মায়াবতীর ঠিক পিছনে এসে দাঁড়ালো। তার তপ্ত নিঃশ্বাস মায়াবতীর নগ্ন ঘাড়ে স্পর্শ করছে। মায়াবতী আয়নার দিকে তাকিয়ে কাপা গলায় বলল, রুদ্রাক্ষ, এসব কি? আমার বাবার প্রতি তোমার বংশের এত কেন ঘৃণা?
আর তাছাড়া তোমাদের শত্রুতার বলি কি এখন আমি হব? রুদ্রাক্ষ কোনো উত্তর দিল না। সে বাম হাত দিয়ে মায়াবতীর কোমর জড়িয়ে ধরল এবং ডান হাতের খঞ্জরটি ধীরে ধীরে মায়াবতীর পিঠের সেই জ্বলন্ত আষ্টির কাছে নিয়ে এলো। মায়াবতী চোখ বুজে ফেলল মৃত্যুর অপেক্ষায়, কিন্তু সে অনুভব করলো কোনো ধারালো আঘাত তার শরীর স্পর্শ করেনি। তার বদলে এক তীব্র শীতল অনুভূতি সে অনুভব করছে। রুদ্রাক্ষ খঞ্জরে ডগা দিয়ে সেই আষ্টি চারিদিকে এক বিশেষ চিহ্ন আঁকলো। সাথে সাথে মায়াবতীর শরীর দিয়ে এক বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। রুদ্রাক্ষ অত্যন্ত নিচু ও গম্ভীর স্বরে বলে উঠল, তোমাকে মারার ক্ষমতা আমার নেই প্রিয়তমা, কিন্তু তোমাকে বন্দি রাখার ক্ষমতা আমার আছে। তোমার বাবা সুলতান জুলকারনাইন যদি মুক্তি পান, তবে তিনি আমাদের সন্তানদের আমাদের থেকে ছিনিয়ে নেবেন। এই আশটি হলো তোমার স্মৃতির চাবিকাঠি। আমি একে এখনকার মতো সিল করে দিচ্ছি। মায়াবতী এক ঝটকায় ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন আগুন। সে রুদ্রাক্ষের হাত থেকে খঞ্জরটি কেড়ে নেওয়ার চেষ্টা করলো। তুমি স্বার্থপর। তুমি আমার বাবাকে তিলে তিলে শেষ হয়ে যেতে দেখেছো, যাতে তোমার সিংহাসন নিরাপদে থাকে। হ্যাঁ, তোমার এই ভালোবাসা তো এক বিষাক্ত শৃঙ্খল। রুদ্রাক্ষ মায়াবতীকে দেয়ালের সাথে চেপে ধরল। তার চোখে সে ছেঁড়া মণিগুলো ক্রোধে আর কামনায় জ্বলছে। সে মায়াবতীর দুই কবজি দেয়ালের সাথে গেঁথে ধরে বলল, হ্যাঁ, এটি বিষাক্ত। আমি আগেই বলেছিলাম, রুদ্রাক্ষ যা নিজের করে নেয় তাকে সে মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি দেয় না। তুমি জুলকারনাইনের কন্যা হও বা সাধারণ মানবী, তুমি আমার সন্তানদের মা এবং আমার অর্ধাঙ্গিনী। তোমার অতীতের কোনো ছোঁয়া আমাদের বর্তমানকে নষ্ট করতে পারবে না। রুদ্রাক্ষ মায়াবতীর ঠোঁটে এক হিংস্র এবং অধিকার প্রবণ চুমু দিল, যা ছিল এক চরম আধিপত্য। মায়াবতী প্রথমে বাধা দিলেও ধীরে ধীরে রুদ্রাক্ষের সেই আদিম ঘ্রাণ আর শক্তির কাছে আত্মসমর্পণ করে। তার ভেতরে নাগিনী সত্তাটি রুদ্রাক্ষের বিষের সাথে মিশে এক হয়ে গেল। ঠিক সেই সময় দোলনার ভেতরে যমজ সন্তানদের এক অন্যরকম খেলা শুরু হয়েছে। নীলাঞ্জ এখন উঠে বসেছে। তার ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে সে বাতাসের মধ্যে কালো সুতার মতো কিছু একটা তৈরি করছে। রাজকন্যা রূপসা তার ভাইয়ের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। রূপসার শরীর থেকে বের হওয়া রূপালী আলো সেই কালো সুতাগুলোকে সোনালি করে দিচ্ছে। হঠাৎ নীলাঞ্জ তার দৃষ্টি ঘুরিয়ে দরজার দিকে তাকালো। তার চোখের মণি এখন পুরোপুরি রক্তবর্ণ। সে অস্ফুট স্বরে একটা শব্দ উচ্চারণ করলো। শত্রু। প্রাসাদের অলিন্দ দিয়ে তখন আফিসির রাজের পাঠানো একদল অদৃশ্য ঘাতক ধেয়ে আসছে। এরা বাতাসে মিশে যেতে পারে, এদের কোনো শব্দ নেই। তাদের উদ্দেশ্য যমজদের রক্ত। কিন্তু তারা কক্ষে প্রবেশের আগে নীলাঞ্জ তার হাতে সে কালো সুতাগুলো মেঝেতে ছড়িয়ে দিল। ঘাতকরা যখনই কক্ষের ভিতর পা দিল, সেই সুতাগুলো জীবন্ত সাপের মতো তাদের পা জড়িয়ে ধরল। রূপসা তার হাত দিয়ে এক তুড়ি বাজালো, সাথে সাথে ঘাতকদের শরীরে আগুন ধরে গেল। কোনো আর্তনাদ ছাড়াই তখনই তারা ভস্ম হয়ে মাটিতে মিশে যায়। রুদ্রাক্ষ আর মায়াবতী যখন নীলাঞ্জ রূপসার কক্ষে পৌঁছালো, তারা কেবল মেঝেতে ছাই দেখতে পেল। রুদ্রাক্ষ মনে মনে এটা ভেবে শান্তি পাচ্ছে যে তার সন্তানদের সুরক্ষা করার ক্ষমতা তার চেয়েও বেশি। কিন্তু তখন এক ভয়ার্থ খবর এলো, সুহাসিনী বেগম আবারও নিখোঁজ। মায়াবতীর ঘরে কেবল একটা ভাঙা তামাটে কৌটা পড়ে আছে এবং মেঝেতে লেখা আছে, সুলতান জুলকারনাইনের রক্তে স্নান হবে, আফিসির রাজ্যে দান হবে। মায়াবতী কান্নায় ভেঙে পড়ল। রুদ্রাক্ষ, আমার মা সিরাজ তাকে নিয়ে গেছে। সে আমার মাকে মেরে ফেলবে। রুদ্রাক্ষের চোয়াল শক্ত হয়ে গেল। তার পিঠে সেই নাগরাজটি এখন তার শরীরের বাইরে অর্ধেক বেরিয়ে এসেছে। আফিসির রাজ আজ তার সকল সীমানা অতিক্রম করে ফেলেছে। সে ভেবেছে আমি আমার সন্তানদের নিয়ে ব্যস্ত থাকব, আর সেই সুযোগে সে তার কার্য হাসিল করবে। মায়া, প্রস্তুত হও। আমাদের এখন পাতালে সেই নিষিদ্ধ অঞ্চলে যেতে হবে, যেখানে কখনো কোনো আলো পর্যন্ত প্রবেশ করেনি। রুদ্রাক্ষ যখন মায়াবতীকে নিয়ে সুড়ঙ্গ পথ দিয়ে যাত্রা শুরু করলো, তখন হঠাৎ মায়াবতী থেমে যায়। তার চোখের রং নীল থেকে ধীরে ধীরে ফিরোজা হয়ে যাচ্ছে। সে তার চারদিকে দেয়ালগুলো স্পর্শ করতে শুরু করলো। আমি এখানে আগে এসেছি রুদ্রাক্ষ। ওই পাথরটার পেছনে একটা গোপন দরজা আছে, যা দিয়ে সরাসরি বাবার কারাগারে যাওয়া যায়। রুদ্রাক্ষ অবাক হয়ে দেখলো, সে যে জাদু দিয়ে মায়াবতীর স্মৃতি ফেরা অকেজো করে দিয়েছিল, সেটা কি তাহলে কাজ করছে না? সন্তানদের জন্মের ফলে মায়াবতীর রক্ত এতটাই শীতল হয়ে উঠেছে যে কোনো জাদু তাকে আটকে রাখতে পারছে না। মায়াবতীর দেয়ালে থাকা একটা বিশেষ চাপে পাথরটি সরিয়ে দিল। ভেতরে দেখা গেল এক দীর্ঘ সিঁড়ি, যা নিচের দিকে পাতালে নেমে গেছে। সেখান থেকে ভেসে আসছে এক প্রাচীন গম্ভীর কণ্ঠস্বরের গান। সুলতান জোরকান্নাইন জাগে, রুদ্রাক্ষ কাঁদে, প্রেমের বাঁধন বিষেদে বাঁধে।
মায়াবতী মন্ত্রমুগ্ধের মতো সিঁড়ি দিয়ে নামতে থাকে। রুদ্রাক্ষ ডাকলো মায়াবতীকে, কিন্তু মায়াবতী শুনল না। তার শরীরের সেই হীরের মতো আঁশগুলো এখন তলোয়ারের মতো ধারালো হয়ে উঠেছে। সে এখন রুদ্রাক্ষের কোনো কথায় কানে তুলছে না। সে এখন আর তার বাবার উদ্ধারকর্ত্রী হয়ে উঠেছে। সুড়ঙ্গের শেষে এক বিশাল লোহার দরজার সামনে দাঁড়িয়েছে আফিসির রাজ। তার হাতে একটা মশাল এবং অন্য হাতে সুহাসিনী বেগমের চুল ধরা। এসো মায়াবতী, তোমার রক্ত দিয়ে আজ এই দরজা খুলব। আজ রুদ্রাক্ষ, তুমি তো আজ কেবল দর্শক হয়ে দেখবে সব কিছু। তোমার সন্তানদের ভবিষ্যৎ আজ আমার হাতে। রুদ্রাক্ষ তার বিষের ফনা তুলল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নীলাঞ্জ আর রূপসা তাদের দোলনা থেকে উধাও হয়ে সরাসরি আফিসির রাজের কাঁধে আবির্ভূত হলো। সুড়ঙ্গের একদম শেষ প্রান্তে বাতাসের গন্ধ এখন তামার রক্তের মতো ভারী হয়ে উঠেছে। আফিসির রাজের সেই অট্টহাসি সুড়ঙ্গের সাথে সাথে পাথুরে দেয়ালে ধাক্কা খেয়ে দ্বিগুণ হয়ে ফিরে আসছে। তার এক হাতে সুহাসিনী বেগমের চুল মুষ্টিবদ্ধ, আর অন্য হাতে ধরা জ্বলন্ত মশাল, সেটা যেন শ্মশানের আগুনের মতো দুলছে। কিন্তু হঠাৎ আফিসির রাজের হাসি থেমে গেল। তার দুই কাঁধের উপর এক অদ্ভুত ভারী ওজন অনুভূত হলো। সে আফিসির ঘাড় ঘুরিয়ে যা দেখলো তাতে তার 7টা ফোনা একসাথে ভয়ে কুঁকড়ে গেল। তার বাম কাঁধে বসে আছে নীলাঞ্জ, যার চোখের মণি এখন প্রলয়ঙ্কারী আগুনের মতো লাল, আর ডান কাঁধে রূপসা, যার রূপালী গায়ের আভা থেকে বের হওয়া তীব্র শীতলতা আফিসির রাজের মাংসপেশি জমিয়ে দিচ্ছে। কয়েক ঘন্টার দুই শিশু কিভাবে দোলনা থেকে উধাও হয়ে সরাসরি পাতালের গভীরে যেতে পারে তা কোনো সাধারণ জাদুকরের বুদ্ধিতেও কুলাবে না। নীলাঞ্জ আফিসির রাজের কানের কাছে ফিসফিস করে এমনভাবে কথা বলছে যে এক সহস্র বছরের পুরনো গম্ভীর কণ্ঠের মতো শোনালো। আমার নানুকে ছাড়ো, অসভ্য আফিসের। নতুবা তোমার এই 7টি ফনা আমি আমার খেলনার মতো ছিঁড়ে কুটি কুটি করে ফেলবো। আফিসির রাজ ভয়ে সুহাসিনী বেগমকে ছেড়ে দিলেন। সুহাসিনী বেগম তখন মাটিতে পড়ে হামাগুড়ি দিয়ে মায়াবতীর দিকে এগিয়ে গেলেন। মায়াবতী তখন সিঁড়ির একদম শেষ ধাপে দাঁড়িয়ে আছে। তার স্মৃতি এখন আর কোনো বাঁধন মানছে না। তার চোখে সেই ফিরোজা রং এখন প্রখর বিদ্যুতের মতো চমকাচ্ছে। সে রুদ্রাক্ষের দিকে তাকালো, কিন্তু সেই চাহনিতে ছিল না কোনো ভালোবাসা। তার চাহনিতে ছিল কেবল এক হারানো সাম্রাজ্যের উত্তরাধিকারিণীর আভিজাত্য। রুদ্রাক্ষ, তুমি আমাকে শৃঙ্খল দিয়ে বেঁধে রাখতে চেয়েছিলে। তুমি চেয়েছিলে আমি কোনোদিনও জানতে না পারি যে আমার বাবা এই লোহার দরজার ওপারে প্রতিনিয়ত কতটা যন্ত্রণায় জীবনযাপন করছেন। কিন্তু দেখো, রক্ত কোনোদিনও বিশ্বাসঘাতকতা করে না। রুদ্রাক্ষ তার দুহাত মুষ্টিবদ্ধ করে ফেলল রাগে। তার পিঠের নাগরাজটি এখন সম্পূর্ণ জীবন্ত হয়ে তার কাঁধের উপরে ফনা তুলে হিসিস করছে। রুদ্রাক্ষের মনে এখন যুদ্ধের দামামা। একদিকে তার সন্তানদের ভবিষ্যৎ, অন্যদিকে মায়াবতীর নতুন এই রূপ। রুদ্রাক্ষ খঞ্জরটি শক্ত করে ধরে পড়ল। মায়া, তোমার বাবা সুলতান জুলকারনাইন কোনো সাধু পুরুষ ছিলেন না। তিনি আমার বংশের শয়ে শয়ে নাগের প্রাণ নিয়েছেন। আমি তোমাকে রক্ষা করতে চেয়েছি, বন্দি করতে কখনোই চাইনি। কিন্তু তুমি যদি এই দরজা খোলো, তবে নাগলোকের শান্তি বিনষ্ট হবে। মায়াবতী রুদ্রাক্ষের কথা শুনল না। সে ধীর পায়ে সেই বিশালাকার লোহার দরজার সামনে দাঁড়ালো। দরজার উপরে খোদাই করা ছিল একটি প্রকাণ্ড নাগের মুখ। মায়াবতী তার হাতের আঙ্গুল নিজের দাঁত দিয়ে চিরে ফেলল। তার ফিরোজা রঙের পবিত্র রক্ত যখন সেই নাগের মুখে স্পর্শ করলো, তখন পুরো পাতালপুরি থরথর করে কেঁপে উঠল। ক্যাচ ক্যাচ শব্দে সহস্র বছরের পুরনো সেই দরজা খুলতে শুরু করে। ভেতর থেকে বেরিয়ে এলো এক হিমশীতল বাষ্প। সেই বাষ্পের ভেতর থেকে দেখা গেল এক বিশালাকার সোনার খাঁচা, যেখানে বন্দী হয়ে আছেন মহারাজ জুলকারনাইন। তার দীর্ঘ সাদা দাড়ি আর চুলে জমাট বেঁধে আছে ধুলো আর রক্ত। তার 7টি ফনা এখন নিস্তেজ হয়ে মাটির উপর পড়ে আছে। মায়াবতীকে দেখা মাত্রই বৃদ্ধ সম্রাটের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মায়া, আমার প্রিয় কন্যা, তুমি ফিরে এসেছো। কিন্তু তোমার পাশে ওটা কে? কাল ভৈরবের রক্ত রুদ্রাক্ষ, ও এখানে কেন কন্যা? ঠিক তখনই আফিসিরাজ নিজেকে মুক্ত করার চেষ্টা করলেন। তিনি তার বিষাক্ত নিঃশ্বাস নীলাঞ্জের দিকে ছুড়ে দিলেন। নীলাঞ্জ আফিসিরাজের কাছে হাসলো। সে তার ছোট্ট মুখ দিয়ে সেই পুরো বিষ শুষে নিল এবং একটা দীর্ঘ ঢেকুর তুলল। আফিসের, তোমার বিষ আমার দুধের চেয়েও পানসে। নীলাঞ্জ তার ছোট হাত দিয়ে আফিসিরাজের একটা ফনা চেপে ধরল। সাথে সাথে এক তীব্র বিদ্যুৎ তরঙ্গ আফিসিরাজের সারা শরীরে ছড়িয়ে পড়ল। আফিসিরাজ আর্তনাদ করার সময়টুকু পেলেন না। তিনি মুহূর্তের মধ্যে একখণ্ড কালো কয়লায় পরিণত হয়ে মাটিতে ধসে পড়লেন। রূপসা তার ভাইয়ের কাণ্ড দেখে হাততালি দিয়ে উঠল। তার সেই তালি দেওয়ার সাথে সাথে খাঁচার লোহা শিকলগুলো ফুলের মালার মতন গলে গিয়ে সুলতান জুলকারনাইনকে মুক্তি দিল। সুলতান জুলকারনাইন খাঁচা থেকে বেরিয়ে সোজা হয়ে দাঁড়ালেন। তার হারানো শক্তি যেন সন্তানদের উপস্থিতিতে ফিরে আসছে। তিনি রুদ্রাক্ষের দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকালেন। রুদ্রাক্ষ, তুই আমার কন্যাকে মানুষের বেশে লুকিয়ে রেখেছিলি। তুই তাকে তোর বেশে নীল করেছিস। আজ তোর বিনাশ হবে।
মায়াবতী তার বাবা সুলতান জুলকারনাইন এবং তার স্বামী রুদ্রাক্ষের মাঝখানে এসে দাঁড়ালো। না বাবা, রুদ্রাক্ষ যা করেছে তা আমাকে বাঁচানোর জন্যই করেছে। ও এখন আমার সন্তানদের পিতা। রুদ্রাক্ষ মায়াবতীকে হ্যাচকাটানে নিজের কাছে নিয়ে এলো। তার খঞ্জরটি এখন সুলতান জুলকারনাইনের গলার খুব কাছে। রুদ্রাক্ষ সুলতান জুলকারনাইনের চোখের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আপনি আপনার সময়কার সম্রাট ছিলেন, এখন এই নাগলোকের অধিপতি আমি। মায়াবতী আপনার কন্যা হওয়ার আগে আমার অর্ধাঙ্গিনী। আপনি যদি আমাদের আলাদা করতে চান তবে আমি দ্বিতীয়বার আপনাকে এই অন্ধকারেই কবর দেব। রুদ্রাক্ষ মায়াবতীর ঠোঁটে সবার সামনে এক উদ্ধত এবং গভীর চুমু খেল। এটা ছিল সুলতান জুলকারনাইনের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ। মায়াবতী রুদ্রাক্ষের বুকের উত্তাপ অনুভব করলো। সে চাইলেও এই পুরুষের মায়া ত্যাগ করতে পারছে না। হঠাৎ সুরঙ্গের ছাদ ফেটে বৃষ্টির মতো সোনালি পানি পড়তে শুরু করলো। সুহাসিনী বেগম চিৎকার করে উঠলেন, পালান, কাল ভৈরব মারা গেছেন, আর তার মৃত্যুর সাথে সাথে এই পাতালপুরীর ধ্বংস শুরু হয়েছে। এই পুরো সুড়ঙ্গ এখন ধসে পড়বে। সুহাসিনী বেগমের কথায় সবাই যখন পালানোর পথ খুঁজছিল তখন নীলাঞ্জ হঠাৎ স্থির হয়ে দাঁড়িয়ে গেল। সে মাটির উপর কান পাতল। বাবা, মা, নিচে কেউ একজন আছে। সে সে অন্য কেউ। সে আমাদের ডাকছে। সুরঙ্গের মেঝের নিচ থেকে এক বিশালাকার সাদা নাগের ফনা বেরিয়ে এলো, যার মাথায় রয়েছে সেই কিংবদন্তি নাগমণি। কিন্তু সেই নাগের শরীর থেকে পচা মাংসের গন্ধ আসছে। পাতালপুরী সে অন্ধকার গুহার অবস্থা এখন পুরোপুরি অশান্ত। কালভৈরবের মৃত্যুর সংবাদটি বাতাসের মতো প্রতিটি পাথরের দেয়ালে আছড়ে পড়ছে। মাটির নিচ থেকে উঠে আসা সেই বিশালাকার সাদা নাগটি শরীর থেকে যে পচা মাংসের উগ্র গন্ধ আসছিল তা ছিল সহস্র বছরের প্রাচীন কোনো লাশের জেগে ওঠার সংকেত। সাপটির গায়ের আঁশগুলো বরফের মতো ধবধবে সাদা হলেও তার রক্তাভ চোখ দুটি ঠিক ক্ষুধার্ত নেকড়ের মতো জ্বলজ্বল করছে। আর তার মাথার ঠিক মাঝখানে দাউ দাউ করে জ্বলছে সেই রহস্যময় নাগমণি। মণিটির নীলচে আলোয় পুরো সুড়ঙ্গটি যেন এক মায়াবী শ্মশানের রূপ নিয়েছে। সুলতান জুলকারনাইন ভয়ে পিছিয়ে গেলেন। তার মতো প্রাচীন সম্রাটও এই শ্বেত নাগকে দেখে স্তম্ভিত। অসম্ভব, এটি তো অনাদি নাগ। একে তো সৃষ্টি শুরুতে পাতালের অতল গহ্বরে পাথর চাপা দিয়ে হয়েছিল। কাল ভৈরবের মৃত্যু কি তবে এই শয়তানকে জাগিয়ে তুলল? মায়াবতী তার সন্তানদের বুকে চেপে ধরে রেখেছে। মায়াবতী দেখলো সাদা নাগের মাথার ওই মণির আলো পড়ার সাথে সাথে রূপসার শরীরে সেই চিহ্নটি আরো উজ্জ্বল হয়ে উঠেছে। রূপসা যেন মন্ত্রমুগ্ধের মতো ওই মণির দিকে হাত বাড়িয়ে আছে। রুদ্রাক্ষ মুহূর্ত দেরি করলো না। সে তার খঞ্জরটি দাঁতে চেপে ধরে মায়াবতীর সামনে রক্ষা কবচ হয়ে দাঁড়ালো। তার পিঠের সাপটি এখন পুরোপুরি তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে একটা প্রকাণ্ড ছায়া সাপের রূপ নিয়েছে। রুদ্রাক্ষ মায়াবতীর দিকে না তাকিয়ে বলল, মায়া, বাচ্চাদের নিয়ে সুরঙ্গের ওপরের দিকে পালাও। সুহাসিনী মাকে সাথে নাও। এই দানব জীবিত বা মৃত যাই হোক না কেন, একে আমি আবারও পাতালের অতল গহ্বরে পাঠাবো। বিশাল আকাশে শ্বেত শুভ্র নাগটি ঠিক তখনই তার কুণ্ডলি পাকানো শরীর মেলতে শুরু করলো। পাথরে মেঝেতে ঘর্ষণের শব্দে মনে হচ্ছিল কোনো পাহাড় ধসে পড়ছে। তার শরীর থেকে চুয়ে পড়া কালচে আঠালো তরল যেখানে স্পর্শ করছিল সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল, যেন তা কোনো বিষাক্ত অ্যাসিড। হঠাৎ এক বিভৎস চিৎকারে ফেটে পড়ল গুহাটি। নাগের সে রক্তবর্ণ চোখ থেকে ঠিকরে বের হচ্ছে আদিম জিঘাংসা। তার চেরা জীব যখন বাতাসের স্বাদ নিতে বাইরে আসলো তখন বোঝা গেল সেটি কোনো সাধারণ জীব না। সেটা ছিল এক ধরনের ধারালো কাঁটাযুক্ত মরণাস্ত্র। শুরু হয়ে গেল নৃশংস মরণ খেলা। রুদ্রাক্ষ যখন তার তলোয়ার দিয়ে সাপটি সাদা আসে আঘাত করলো তখন সেখান থেকে রক্তের বদলে বের হতে লাগলো হাজার বছর ধরে জমে থাকা পচা পুজ আর কালো ধোয়া। রাগে উন্মুক্ত হয়ে নাকটি তার বিশাল লেজ দিয়ে গুহার স্তম্ভগুলোর চুরমার করে দিল। সাথে সাথে পাথরের বড় বড় টুকরো বৃষ্টির মতো ঝরে পড়ে। নাকটি এবার তার চোয়াল বিশাল আকারে প্রসারিত করলো। তার দাঁতগুলো ছিল করাতের মতো কর্কশ এবং প্রতিটি দাঁতের ফাঁক দিয়ে চুয়ে চুয়ে পড়ছিল অভিশপ্ত বিষ। এবার রুদ্রাক্ষ কিছু করার আগে নীলাঞ্জ মায়াবতীর কোল থেকে নেমে এক অবিশ্বাস্য গতিতে লাফিয়ে পড়ল। সে সরাসরি ওই শ্বেত নাগের ফনার উপর গিয়ে বসলো। নীলাঞ্জের নীলচে শরীর থেকে এখন গাঢ় বেগুনি রঙের এক ধরনের ধোঁয়া বেরোচ্ছে। সে তার ছোট হাত দিয়ে ওই জ্বলন্ত নাগমণিটি খামচে ধরল। শ্বেত নাগ এক গভীর কর্কশ্বরে বলে উঠল, যে শিশুর রক্তে কাল পুরুষের বিষ, সেই কেবল এ মণি স্পর্শ করতে পারে। মিলান্স, তুমি কি তৈরি এ মণির অভিশাপ গ্রহণ করতে? শ্বেতনাগের কণ্ঠে পুরা গুহা কেঁপে উঠল। নীলাঞ্জ হাসলো এক আদিম ভয়ঙ্কর হাসি। তার ছোট্ট দাঁত দিয়ে সে মণির চারিপাশের মাংস কামড়ে ধরল। শ্বেতনাগ যন্ত্রণায় ছটফট করতে শুরু করলো। অন্যদিকে রুদ্রাক্ষ নাগে সাদা আঁশ চিরে তালোয়ার ঢুকিয়ে দিল। সেখান থেকে এবার নীলচে কালো রক্ত ফিনকি দিয়ে বের হতে লাগলো।
সেই গরম রক্ত পাথরে পড়তে পাথরগুলো চোখের পলকে গলে যায়। তীব্র ব্যথায় নাকটি তার শরীর দিয়ে গুহার ছাদ গুড়িয়ে দিতে লাগলো। পরক্ষণে নাকটি নিথর হয়ে মাটিতে আছড়ে পড়তে তার শরীরের ধবধবে সাদা রং ধূসর হয়ে গেল। সুরঙ্গের ছাদ থেকে পাথর খসে পড়ছে। মায়াবতী রুদ্রাক্ষকে একা রেখে যেতে চাইছিল না, তাই সে ওখানে ঠায় দাঁড়িয়ে থেকে অবাক চোখে বাবা পুত্রের লড়াই দেখছিল। রুদ্রাক্ষ এবার মায়াবতীকে হ্যাচকাটানে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরল নিজের সাথে। পাথর পড়া সেই ধ্বংসলীলার মাঝে রুদ্রাক্ষ মায়াবতীকে দেয়ালের সাথে চেপে ধরে। মায়াবতীর কোলে রূপসা, রুদ্রাক্ষের ঘাড়ে চেপে বসে আছে নীলাঞ্জ। রুদ্রাক্ষের বুকের রক্ত মায়াবতীর পোশাক লেগে যাচ্ছে। রুদ্রাক্ষ মায়াবতীর চোখে চোখ রেখে বলল, মায়া, তুমি আমার কোনো কথা শুনতে চাও না। তোমাকে পালিয়ে যেতে বলার পরও তুমি এখানে দাঁড়িয়ে আছো। তোমার যদি কিছু একটা হয়ে যেত, তবে আমার এই জীবনের বেঁচে থেকেও কোনো মূল্য থাকবে না। আমাদের সন্তানদেরকে দেখো, বিশ্বাস করো ওরা আমাদের চেয়েও বড় শক্তি নিয়ে এসেছে, কিন্তু তোমাকে আমাকে বাঁচতেই হবে আমাদের এই অসমাপ্ত তৃষ্ণার জন্য। রুদ্রাক্ষ মায়াবতীর গলায় গভীর এক দংশন চুমু দিল। সেই দংশনে বিষ ছিল না। রুদ্রাক্ষ তার নিজের প্রাণের শেষ সুরক্ষা কবচ মায়ার শরীরে প্রবেশ করিয়েছে। মায়াবতী অনুভব করলো তার শিরায় শিরায় রুদ্রাক্ষের শক্তি প্রবাহিত হচ্ছে। সে রুদ্রাক্ষের গালে হাত রেখে অস্ফুট স্বরে বলল, যদি কখনো আমার কিছু হয়ে যায় তবে তোমার বুকেই যেন মরণ হয় আমার রুদ্রাক্ষ, কিন্তু এই মনি আজ আমাদের হবেই। রূপসা এতক্ষণ চুপ করেছিল। হঠাৎ সে তার মুখ খুলল এবং এক তীব্র রূপালী আলো উগড়ে দিল। সেই আলোটি গিয়ে শ্বেতনাগের চোখে বিঁধল। নাকটি অন্ধের মতো মাথা নাড়াতে লাগলো। সেই সুযোগে সুলতান জুলকারনাইন তার শেষ জাদুকরী শক্তি দিয়ে সুরঙ্গের দেওয়াল থেকে সহস্র পাথরে শিকল বের করে আনলেন এবং সাদা নাকটি মাটির সাথে গেঁথে ফেললেন। রুদ্রাক্ষ, মণিটি নাও। নীলাঞ্জনা ওটা আলগা করে ফেলেছে। রুদ্রাক্ষ এবার খেয়াল করলো নীলাঞ্জ তার ঘাড়ের উপর নেই। রুদ্রাক্ষ এক লাফে নীলাঞ্জের পাশে পৌঁছে গেল। সে নীলাঞ্জকে এক হাতে কোলে নিল এবং অন্য হাতে সেই জ্বলন্ত নাগমণিটি উপরে আনলো। মণিটি রুদ্রাক্ষের হাতে স্পর্শ করতে এক বিশাল নীল শিখা পুরো পাতালপুরীকে ধুয়ে দিল। শ্বেতনাগটি এক বিকট চিৎকারে ধুলোর সাথে মিশে গেল। মণিটি পাওয়ার সাথে সাথে সুরঙ্গ ধসে পড়তে শুরু করলো। রুদ্রাক্ষ, মায়াবতী, সুলতান জুলকারনাইন আর যমজ সন্তানদের নিয়ে এক অলৌকিক সুরঙ্গ পথ দিয়ে মায়াবতী তাদের উদ্ধার করলো, যা তার মায়ের সেই ধারিণী এই শক্তির কারণে সম্ভব হয়েছিল। তারা যখন নাগলোকের মূল প্রাসাদের সামনে এসে পৌঁছালো, তারা দেখলো প্রাসাদটি আগুনে জ্বলছে। কালভৈরবের মৃত্যুর পর সার্পিকা একদল বিদ্রোহীকে নিয়ে প্রাসাদ দখল করেছে। সার্পিকার মাথায় এখন কালভৈরবের সেই ভাঙা মুকুটটি জোড়া লাগানো অবস্থায় শোভা পাচ্ছে। সার্পিকা বারান্দা থেকে চিৎকার করে বলল, রুদ্রাক্ষ, তুই এই মণি এনেছিস, ভালো করেছিস, কিন্তু এখন এই প্রাসাদে তোর কোনো জায়গা নেই। মায়াবতী আর চমচদের আমার হাতে তুলে দে, নতুবা তোর এই মণি আমি ধ্বংস করে ফেলবো। রুদ্রাক্ষ মণিটি মায়াবতীর হাতে দিল। তার চোখ এখন শিকারী বাঘের মতো স্থির। সে মায়াবতীর কপালে একটা রক্ত তিলক এঁকে দিল। মায়া, আজ থেকে তুমি আর কেবল আমার রানী নও, আজ থেকে তুমি নাগলোকের সর্বোচ্চ সম্রাজ্ঞী। আমি এই সার্পিকাকে তার ওই নকল সিংহাসন সমেত পুড়িয়ে মারব। তুমি শুধু আমার সন্তানদের আগলে রেখো। নীলাঞ্জ তখন মায়াবতীর কোল থেকে নেমে দাঁড়িয়েছে। তার হাতে সেই মণির আভা প্রতিফলিত হয়ে এক অদ্ভুত ছায়া তৈরি করেছে। মায়াবতী দেখলো নীলাঞ্জের ওই ছায়াটি এখন সেই শ্বেত নাগের মতো দীর্ঘ হয়ে সার্পিকার দিকে ধেয়ে যাচ্ছে। ঠিক তখনই রূপসা হঠাৎ মায়াবতীর হাত ছেড়ে দিল। সে বাতাসের মধ্যে ভাসতে ভাসতে সার্পিকার দিকে এগিয়ে গেল। রূপসা কি সার্পিকাকে মারতে যাচ্ছে, নাকি সে সার্পিকার সাথে হাত মেলাচ্ছে? মায়াবতী দেখলো রূপসার চোখের সেই সোনালি আভা এখন ধীরে ধীরে রূপালী থেকে কালো হয়ে যাচ্ছে। রুদ্রাক্ষ, রূপসাকে আটকাও, ওর সাথে কিছু একটা হচ্ছে। মায়াবতী চিৎকার করে উঠল, রূপসা, ফিরে আয় মা, রুদ্রাক্ষ ওকে ধরো। রুদ্রাক্ষ এক পলক রূপসার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। রূপসার চোখে সেই সোনালী মণি এখন পুরোপুরি বিলীন হয়ে এক স্বচ্ছ রূপালী রঙের কাচের মতো হয়ে গেছে। সে যেন কোনো ঘোরের মধ্যে আছে। সর্পিকা খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে ছিল এক চরম বিজয়ের তৃপ্তি। প্রাসাদের চূড়ায় জ্বলতে থাকা আগুনের লেলিহান শিখা মায়াবতীর চোখে প্রতিফলিত হচ্ছে। সামনে দাঁড়িয়ে আছে সার্পিকা, যার মাথায় সেই ভাঙা মুকুটটি এখন এক অশুভ কালো আভা ছড়াচ্ছে। কিন্তু সবার দৃষ্টি এখন রূপসার দিকে। রাজকন্যা রূপসা, যে কিছুক্ষণ আগেও ছিল পবিত্র রূপালী আলোর উৎস, সে এখন বাতাসের ওপর ভর করে শূন্যে ভাসছে। তার ছোট্ট শরীর থেকে বের হওয়া শুভ্র আভা ধীরে ধীরে গাঢ় বেগুনি আর কালচে রং ধারণ করছে। রুদ্রাক্ষ, তুই ভেবেছিলি কেবল নীলাঞ্জই শক্তিশালী? তুই জানিস না, যমজদের মধ্যে একজন যদি অন্ধকারের অধিপতি হয়, তবে অন্যজন হয় সেই অন্ধকারের ছায়া। রূপসা এখন আমার সেই রক্ত চুক্তির অধীন, যা আমি কাল ভৈরবের মৃত্যুর শেষ মুহূর্তে তার আত্মার সাথে করেছিলাম।
রুদ্রাক্ষের শরীরের প্রতিটা পেশি এখন অপার্থিব রাগে কাঁপছে। সে তার হাতে সেই খঞ্জরটি আরো শক্ত করে ধরল, কিন্তু তার সবচেয়ে বড় বিস্ময় হলো নীলাঞ্জকে নিয়ে। নীলাঞ্জ, যে আফি রাজকে এক নিমিষে ছাই করে দিয়েছিল, সে এখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখে সেই লাল আভা এখন এক গভীর নীল বর্ণ ধারণ করেছে। সে যেন তার বোনের এই পরিবর্তনকে বাধা দিচ্ছে না, বরং পর্যবেক্ষণ করছে। রুদ্রাক্ষ সার্পিকার দিকে এগিয়ে গিয়ে গর্জন করে বলে উঠল, সার্পিকা, তুই আমার মেয়ের পবিত্রতা নষ্ট করেছিস। আজ আমি তোকে এমন মৃত্যু দেব যা নাগলোকের কোনো নরকেও লেখা নেই। রুদ্রাক্ষ এক অমানসিক গতিতে সার্পিকার দিকে ঝাঁপিয়ে পড়ল। তার পিঠে সে ছায়াসাপটি এখন জীবন্ত হয়ে সার্পিকার রক্ষীদের কচুকাটা করতে শুরু করলো। কিন্তু রুদ্রাক্ষ সার্পিকার কাছে পৌঁছানোর আগে এক তীব্র অদৃশ্য দেয়াল তাকে ধাক্কা দিয়ে পিছিয়ে দিল। সেই দেয়ালটি তৈরি করেছে স্বয়ং রূপসা। রূপসা তার ছোট্ট হাতটি রুদ্রাক্ষের দিকে বাড়িয়ে আছে, তার ঠোঁটের কোণে এক যান্ত্রিক হাসি। সে তার নিজের বাবাকে প্রাসাদে প্রবেশ করতে বাধা দিচ্ছে। মায়াবতী আর স্থির থাকতে পারল না, কারণ রুদ্রাক্ষ যন্ত্রণায় মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে। রূপসার সেই অদৃশ্য শক্তি রুদ্রাক্ষের বিষাক্ত রক্তকে জ্বালিয়ে দিচ্ছে। মায়াবতী দৌড়ে গিয়ে রুদ্রাক্ষকে জড়িয়ে ধরে। তার হাতে সেই নাগমণি এখন তীব্রভাবে স্পন্দিত হচ্ছে। মায়াবতী রুদ্রাক্ষের কানে ফিসফিস করে বলে, রুদ্রাক্ষ, আমাদের সন্তানদের মধ্যে যুদ্ধ হতে দিও না। নীলাঞ্জ কেন চুপ করে আছে? ওকে কিছু করতে বলো। রুদ্রাক্ষ মায়াবতীর চিবুক উঁচিয়ে ধরল। তার চোখে তখন এক চরম নেশার ভালোবাসা। সেই ধ্বংসলীলার মাঝে মায়াবতীর ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। রুদ্রাক্ষের নিজের শক্তির একাংশ মায়াবতীর শরীরে স্থানান্তরের শেষ চেষ্টা করলো। মায়া, রূপসা এখন আমাদের কোনো কথাই শুনবে না, কারণ সার্পিকা ওকে বশ করে ফেলেছে। এখন সার্পিকা রূপসাকে যেটা করতে বলবে রূপসা সেটাই করবে। ওকে বাঁচাতে হলে আমাদের মনের শক্তি ব্যবহার করতে হবে, কিন্তু তার জন্য তোমার শরীরকে এক চরম দহন সহ্য করতে হবে। তুমি কি প্রস্তুত আমার সম্রাজ্ঞী? রুদ্রাক্ষ, তুমি আমার সাথে থাকলে আমি শুধু সীমাহীন অন্ধকারই না, আমি ভয়ঙ্কর কোনো অতল গহরেও ঝাঁপ দিতে এক মুহূর্ত দ্বিধা করব না। রুদ্রাক্ষের চোখের দিকে তাকিয়ে মায়াবতী বলল, তোমার সাথে যদি আমাকে কোনো অভিশপ্ত ধ্বংসস্তূপেও বসত করতে হয়, আমি সেখানেই নিজের সুখটা খুঁজে নেব। তোমার অস্তিত্বই আমার সাহস, আর তোমার ছায়ায় থাকা আমার জীবনের চরম প্রাপ্তি। মায়াবতী যে এত সহজে এমন কথা বলতে পারে, রুদ্রাক্ষ সেটা ভেবে পাথরের মতো স্থির হয়ে গেছে। তার চোখের পাতা পর্যন্ত নড়ছে না। মায়াবতীর এই আত্মত্যাগী চাহনি রুদ্রাক্ষের ভেতরে কোথাও একটা প্রবল ভাঙন ধরিয়ে দিল। সে এক দীর্ঘশ্বাস চেপে মায়াবতীর আরো কাছে এগিয়ে এলো। রুদ্রাক্ষ মায়াবতীর ছোট্ট মুখটা নিজের দু হাতে রাজলাই নিয়ে চোখে চোখ রেখে বলল, আগলি মেয়ে, যে পথের শেষ নেই সেখানে পা বাড়িয়ে তুমি নিজের সর্বনাশ কেন ডাকছো? আমার এই চোখে তুমি যে ভালোবাসা দেখছো তা আসলে এক গভীর অসুখ। তুমি বললে আমার জন্য তুমি সীমাহীন অন্ধকারে ঝাঁপ দেবে, কিন্তু আমি তো তোমাকে নিয়ে সেই জ্যোৎস্নাময় আলোতে হারাবো বলে পথ ছেয়ে আছি। রুদ্রাক্ষ মায়াবতীর কপালে গভীর চুম্বন দিয়ে বলল, শোনো মায়া, আমাকে ভালোবাসার জন্য তোমাকে কোনো ধ্বংসস্তূপে যেতে হবে না, বরং আমি চাই তুমি আমার সেই ধ্রুব তারা হও যে আমাকে ওই অন্ধকার গহ্বর থেকে টেনে তুলে আনবে। তুমি যদি আমার জন্য নিজেকে হারিয়ে ফেলো, তবে এই রুদ্রাক্ষের অস্তিত্বের আর কোনো মানে থাকবে না। তোমার সাহসের পাল্লা দিয়ে আমার লড়াইয়ের জেদটা আজ বড্ড বেড়ে গেল। রুদ্রাক্ষ থামল। তার চোখের কোণে এক বিন্দু অশ্রু চিকচিক করে উঠল, যা সে দ্রুত আড়াল করে নিয়ে মায়াবতীর কপালে নিজের কপাল ঠেকালো। রুদ্রাক্ষের তপ্ত নিঃশ্বাস যখন মায়াবতীর ললাটে স্পর্শ করলো, তখন মায়াবতীর মনে হলো সে কোনো এক অলৌকিক আশ্রয়ের ছায়ায় দাঁড়িয়ে আছে। মায়াবতীর হৃদস্পন্দন তখন যেন এক তাল হারানো ছন্দে দুলছে। রুদ্রাক্ষের কপালের সাথে নিজের কপাল ঠেকে মায়াবতী চোখ বুঝল। মায়াবতীর চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু রুদ্রাক্ষের গালে গিয়ে মিশল। মায়াবতী অস্ফুট স্বরে নিজের মনে আওড়াতে লাগলো, তুমি আমাকে জ্যোৎস্নায় নিয়ে যেতে চাও রুদ্রাক্ষ, অথচ তুমি জানো না তোমার এই আগলে রাখার যে টুকরি আমার কাছে কোটি কোটি জ্যোৎস্নার চেয়েও বেশি উজ্জ্বল। আমি তোমার জীবন থেকে অন্ধকার মুছে দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমার জীবনের অন্ধকারকে এক নিমিষেই আলোয় ভরিয়ে দিলে। মায়াবতী এবার রুদ্রাক্ষের থেকে একটু দূরে সরে গিয়ে তার হাতে থাকা মণিটি তার দুই হাতে তালুতে নিয়ে রূপসার দিকে মুখ করে দাঁড়ালো। মণিটি থেকে নির্গত হওয়া এক অদ্ভুত আদিম তেজ মায়াবতীর শরীরে কাঁপন ধরিয়ে দিচ্ছে। রুদ্রাক্ষ এবার এক মুহূর্ত দেরি না করে পেছন থেকে এসে মায়াবতীর হাত দুটো নিজের শক্তিশালী হাতের মুঠোয় চেপে ধরল। রুদ্রাক্ষ অনুভব করতে পারছে এই মণিটি প্রচণ্ড উত্তাপ, মায়াবতীর সুকুমার শরীরটাকে যে কোনো সময় ভস্ম করে দিতে পারে। হঠাৎ করে মণির সেই শান্ত রূপ বদলে গেল। তার ভেতর থেকে এক তীব্র নীলচে আগ্নেয়
রশ্মি বিদ্যুতের মতো বেরিয়ে এলো। সেই বিধ্বংসী আলো সরাসরি রূপসার বুক লক্ষ্য করে ধেয়ে যেতে চাইল, যেন তাকে এক নিমিষে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। ঠিক সেই মুহূর্তে চারদিকের স্তব্ধতা ছিঁড়ে নীলাঞ্জর কণ্ঠস্বর ভেসে এলো। নীলাঞ্জ ধীর স্থিরভাবে সামনে এগিয়ে সে অবজ্ঞার সুরে বলল, থামো তোমরা। যে ধ্বংসের খেলায় তোমরা মেতেছ তাতে আমার বোন রূপসার কোনো দায় নেই। মনে রেখো, রূপসা কোনো চুক্তির অধীন না, সে কোনো নিয়মের দাসও না। তোমরা যা করতে চাইছো তা বৃথা। নীলাঞ্জ ধীর পায়ে রূপসার দিকে এগিয়ে গেল। রূপসা তাকে আটকানোর চেষ্টা করলো না। নীলাঞ্জ রূপসার সামনে গিয়ে নিজের হাতটা বাড়িয়ে রূপসার ললাটে স্পর্শ করলো, ঠিক যেখানে নীলাঞ্জের হাতে কালো চিহ্নটি ছিল। নীলাঞ্জ হাত রূপসার কপালে স্পর্শ করার সাথে সাথেই পুরো আকাশ আচমকায় কালো হয়ে গেল, যেন নীল আকাশের বুকে এক সমুদ্র অন্ধকার ঢেলে দিয়েছে। ঠিক তখনই বিকট শব্দে সকলে কেঁপে উঠে সবাই স্তম্ভিত হয়ে সামনে তাকিয়ে দেখে শার্পিকার মাথায় থাকা নকল মুকুটটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ঘটনাটি ঘটে যাওয়ার পর রূপসাও সেই সাথে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তার ভাই নীলাঞ্জের কোলে ঢলে পড়ে। রূপসার গায়ে সেই কালচে রং ধুয়ে গিয়ে আবারও সেই পবিত্র রূপালী আভা ফিরতে শুরু করে ধীরে ধীরে। নীলাঞ্জ রূপসাকে দুহাতে আগলে নিল। দৃশ্যটি দেখে মনে হলো যেন এক ক্লান্ত নাবিক যে তার সবচেয়ে প্রিয় সম্পদকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে তীরে ফিরে এসেছে। শার্পিকা যখন দেখল রূপসা তার হাতের বাইরে চলে গেছে এবং তার পরিকল্পনা মাফিক কিছুই হচ্ছে না, তখন সে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছিল। শার্পিকা যখন পা বাড়িয়ে পেছনের দিকে সরে যাচ্ছিল, ঠিক তখনই গুহার সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসলো সুলতান জুলকারনাইন। তার মাথার 7টি ফনা তখন ক্রোধে আর শক্তিতে গর্জে উঠছে। সুলতান জুলকারনাইন এখন পূর্ণ শক্তিতে জাগ্রত হয়ে উঠেছে। তিনি শার্পিকার পথ আটকে দাঁড়ালেন। সুলতান জুলকারনাইন শার্পিকাকে উদ্দেশ্য করে বললেন, কালভৈরবের বংশকন্যা, তোমাকে তো স্বয়ং তোমার রক্ত কখনো ক্ষমা করবে না, কারণ তুমি তোমার নিজের রক্তের সাথে বেইমানি করেছো। তুমি আমার নাতনিকে তোমার নিজের স্বার্থে ব্যবহার করার দুঃসাহস দেখিয়েছো। এই কথা বলে সুলতান জুলকারনাইন তার একটা ফনা দিয়ে শার্পিকাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরলেন এবং সজোরে জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভিতর ছুঁড়ে ফেলে দিলেন। শার্পিকার সেই যন্ত্রণাদায়ক আত্মচিৎকার সারা নাগলোকে ছড়িয়ে পড়ল। শার্পিকাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার পর পুরো নাগলোক ভয়ে থরথর করে কাঁপতে লাগলো, কারণ কালভৈরবের প্রিয় কন্যা ছিল শার্পিকা। তার শক্তি ও কুবুদ্ধি ছিল ভয়ানক, যার কারণে সবাই তাকে ভয় করে চলতো বটে। একদিক থেকে নাগলোকের কেউ কেউ খুশি হয়েছে, আবার কেউ কেউ ভয় পাচ্ছে, এটা ভেবে এরপর হয়তো ভয়ঙ্কর কিছু হতে চলেছে। সুলতান জুলকারনাইন এবার নিজের বিষের ফনাগুলো গুটিয়ে নিলেন। জুলকারনাইন একবার নিজের নাতনির দিকে তাকিয়ে ভাবলেন, শার্পিকার বিশ্বাসঘাতকতা ও মৃত্যুর পর রাজপ্রাসাদের নিরাপত্তা অনেকটাই ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে। এজন্য তিনি আদেশ দিলেন, প্রাসাদের প্রতিটা কোণা, সুড়ঙ্গ ও গোপন পথ যেন আরো বেশি করে পাহারাদার বাড়িয়ে দেওয়া হয়। শার্পিকার এমন করুণ মৃত্যু দেখে তার সাথে থাকা যে সকল সঙ্গী ছিল তারা সবাই ভয়ে সেখান থেকে আত্মগোপন করেছে। সুলতান জুলকারনাইন এবার তার পরম আদরের নাতি নাতনিদের কাছে টেনে নিলেন। তাদেরকে বুকের সাথে জড়িয়ে ধরে তিনি প্রতিজ্ঞা করলেন যে এখন থেকে তিনি নিজেই নীলাঞ্জ আর রূপসাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবেন। প্রাসাদের দিকে দিকে জ্বলতে থাকা আলো ধীরে ধীরে নিভু আলো দিচ্ছে। প্রাসাদের চারপাশ এক অন্যরকম মায়াবী শান্তি ছড়িয়ে পড়েছে। মায়াবতী ছোট রূপসাকে পরম আদরে কোলে নিয়ে রুদ্রাক্ষের পাশে গিয়ে দাঁড়ালো। মায়াবতী মনে মনে এখনো আতঙ্কিত হয়ে আছে। সেই মুহূর্তে সকলের নজর কাড়ল নীলাঞ্জ। নীলাঞ্জ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই সিংহাসনের দিকে যেখানে একসময় তার দাদা যান কালভৈরব রাজত্ব করত। নীলাঞ্জ সিংহাসনের সামনে গিয়ে সেখানে দাঁড়িয়ে রইল, কিন্তু সেখানে সে বসলো না। নীলাঞ্জ তার কোমল হাত দিয়ে সিংহাসনের হাতলে একটা রহস্যময় চিহ্ন আঁকলো। সেই চিহ্নটি সেখানে থাকা সকলের কাছে অচেনা চিহ্ন। নীলাঞ্জ তার বাবা মায়ের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, এই সিংহাসন আপনাদের, আপনারা এখানে রাজত্ব করুন, কিন্তু মনে রাখবেন সেই শক্তিশালী মণিটি এখন আমার শরীরে, সেটি আমার হৃদয়ের সাথে মিশে আছে। তবে আমাদের বিপদ এখনও কাটেনি। পৃথিবী থেকে নতুন কোনো শত্রু আসবে এখানে। সে কোনো নাগ বা সর্প নয়, সে এক নরখাদক জাদুকর। প্রাসাদের বাইরে থেকে হঠাৎ অগণিত ঘোড়ার খুঁড়ের শব্দ শোনা গেল। নাগলোকে সবাই ফিসফিস করে বলতে থাকে, নীলাঞ্জের কথা মতো কি এবার প্রাসাদে মানুষের প্রবেশ? রুদ্রাক্ষ আর মায়াবতী দ্রুত জানালার কাছে গিয়ে দেখলো একদল মানুষ মশাল হাতে প্রাসাদের দিকে এগিয়ে আসছে, আর তাদের নেতৃত্ব যে আছে তাকে দেখে মায়াবতীর শরীর শিউরে উঠল। সবার সামনে নেতৃত্বে যে আছে সে আর কেউ না, সে মায়াবতীর নিষ্ঠুর সৎ বাবা, যাকে মায়াবতী ও তার মা সুহাসিনী বেগম এতদিন মৃত ভেবে এসেছে। প্রাসাদের সদর দরজার সামনে মশাল হাতে একদল মানুষকে এগিয়ে আসতে দেখে রুদ্রাক্ষের দৃষ্টি তীক্ষ্ণ ও সন্দিগ্ধ হয়ে উঠল।
কিন্তু মায়াবতীর অবস্থা একদম ভিন্ন। সামনের দৃশ্য দেখে মায়াবতীর রক্ত ভয়ে হিম হয়ে আসছে। ঘোড়ার পিঠে বসে থাকা লোকটির মুখে যখন মশালের আগুনের আভা পড়ছিল, তখন লোকটার চেহারা দৃশ্যমান হতে মায়াবতীর স্মৃতিতে ভেসে উঠল তার ফেলে আসা জীবনের সেই বিভীষিকাময় দিনগুলো। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না এই ব্যক্তি মায়াবতীর সৎ বাবা দিগ্বিজয়। অথচ এতদিন মায়াবতী ও তার মা জেনে এসেছে বহু বছর আগে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। নাগলোকের থমথমে পরিবেশে দিগ্বিজয়ের চোখের দৃষ্টি বড়ই ভয়ঙ্কর। তার দৃষ্টিতে কোনো মায়া বা করুণা ছিঁড়ে ফোটাও নেই। তার হাসিতে ফুটে উঠেছে এক পৈশাচিক হিংস্রতা। তার সাথে আসা সঙ্গীদের পরনে অদ্ভুত এক ধাতব বর্ম, যার বুকে খোদাই করা আছে সাপেদের জম বলে একটি অভিশপ্ত প্রাচীন চিহ্ন। ঘোড়ার উপর বসে দিগ্বিজয় এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দে প্রাসাদের দেয়ালগুলো যেন আরও একবার কেঁপে উঠল। দিগ্বিজয় মায়াবতীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, মায়া, আমার আদরের মেয়ে, তুই কি ভেবেছিস এই পাতালের অন্ধকারে সাপেদের রাজ্যে লুকিয়ে থাকবি আর আমি তোকে কখনো খুঁজে পাবো না? আমায় যে এক অমূল্য সম্পদ তোর কাছে আছে মা, সেটা নিতেই আজ আমি এইখানে এসেছি। আজ আমি তোর থেকে সব কিছু সুদে আসলে উসুল করে ছাড়বো। ভয়ে আতঙ্কে মায়াবতী রুদ্রাক্ষের হাতটা শক্ত করে চেপে ধরল। মায়াবতীর হাত বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, আর তার ঠোঁটগুলো থরথর করে কাঁপছে। চোখের কোণে জমে থাকা অশ্রু ও মনের গভীরের আতঙ্ক মিলেমিশে একাকার হয়ে গেছে। মায়াবতী কম্পিত গলায় ফিসফিস করে বলল, রুদ্রাক্ষ, এই লোকটাকে বিশ্বাস করো না। এই মানুষের বাইরের ছদ্মবেশটা স্রেফ একটা মুখোশ মাত্র। ও কোনো মানুষ না, ও একটা রক্তপিপাসু পিশাচ। দিগ্বিজয় পৃথিবীর সেই অভিশপ্ত আর প্রাচীন জাদুকর বংশের অধিকারী সে, যারা যুগ যুগ ধরে অমর হওয়ার নেশায় মত্ত। ওরা বিশ্বাস করে সাপেদের রক্ত নিয়ে বিশেষ তান্ত্রিক সাধনা করলেই কেবল মৃত্যুঞ্জয়ী হওয়া সম্ভব। মায়াবতীর গলার স্বর এবার আরো ভারী হয়ে এলো। সে রুদ্রাক্ষের আরো কাছে ঘেঁষে বলতে লাগলো, তুমি কি ভাবছো ও আজ এত বছর পর আমার টানে এখানে ছুটে এসেছে? না রুদ্রাক্ষ, ও আমার ও মায়ার কাঙাল নয়, ও ক্ষমতার লোভী। ও আজ এখানে আমার জন্য আসেনি। দিগ্বিজয় এসেছে আমাদের সন্তানদের জন্য। আমাদের সন্তানদের শরীরে বইছে নাগলোকের রাজ রক্ত আর জাদুকর বংশের গোপন তেজ। এই দুইয়ের মিলনই দিগ্বিজয়ের অমরত্বের চাবিকাঠি। রুদ্রাক্ষ মায়াবতীকে নিজের আড়ালে সরিয়ে নিল। রুদ্রাক্ষের শরীর থেকে এক অদ্ভুত নীল বাষ্প বের হতে শুরু করেছে, যা তার চরম ক্রোধের এক ভয়াবহ সংকেত। এবার বরফ শীতল কণ্ঠে রুদ্রাক্ষ গর্জে উঠল, একজন সাধারণ মানুষের এত দুঃসাহস যে আমার রাজ্যে এসে আমার সম্রাজ্ঞীকে হুমকি দেয়। মায়া, তুমি ভেতরে যাও। আজ এই প্রাসাদের সামনে আমি মানুষের হাড় দিয়ে এক অভেদ্য প্রাচীর তৈরি করব। রুদ্রাক্ষ মায়াবতীর কপালে চুমু খেলো। রুদ্রাক্ষের সেই স্পর্শই ছিল তার প্রিয়তমা স্ত্রী ও সন্তানদের সুরক্ষার প্রতিশ্রুতি। রুদ্রাক্ষ মায়াবতীর কানে ফিসফিস করে বলল, যাও মায়া, নীলাঞ্জ আর রূপসাকে চোখে চোখে রাখবে। বাইরের এই আবর্জনাগুলো পরিষ্কার করতে আমার খুব বেশি সময় লাগবে না। মায়াবতী ভেতরে যেতে যেতে দেখলো রুদ্রাক্ষ তার হাতের খঞ্জরটি ফেলেতেই সরাসরি তার নখগুলোকে বিষ দাঁতের মতো দীর্ঘ করে ফেললো। রুদ্রাক্ষ আজ কোনো অস্ত্র দিয়ে লড়াই করবে না, সে আজ নিজের বিষ দিয়ে লড়াই করবে। এদিকে প্রাসাদের ভেতর থেকে এক রহস্যময় পরিবেশ বিরাজ করছে। শিশু নীলাঞ্জ সেই সিংহাসনের উপর বসে আছে। তার বয়স বড়জোর কয়েকদিন, কিন্তু তার গাম্ভীর্য কোনো প্রবীণ সম্রাটের চেয়ে কম নয়। তার পাশেই বসে আছে রূপসা, কিন্তু তার শরীরে সেই রূপালী আভা এখন ধোঁয়াটে ও ফিকে হয়ে এসেছে। রূপসা বারবার তার হাত দিয়ে বাতাস কাটছে, যেন সে বাইরের ওই মানুষদের উপস্থিতি অনুভব করতে পারছে। নীলাঞ্জ রূপসার দিকে অত্যন্ত শান্ত অথচ দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে বলল, বোন, তুই একদম ভয় পাস না। বাইরে ওই লোকটা যে মরণ ফাঁদ পেতেছে তাতে সে নিজেই জড়িয়ে পড়বে। মা আসছে, মা এলেই তুই মাকে শক্ত করে জড়িয়ে ধরিস। মায়াবতী যখন উৎকণ্ঠা নিয়ে নীলাঞ্জ রূপসার কাছে পৌঁছালো, তখন নীলাঞ্জ তার দিকে ফিরে এক অদ্ভুত রহস্যময় হাসলো। সেই হাসিতে কোনো শিশুর সারল্য ছিল না, সে হাসিতে ছিল শত বছরের কোনো গভীর রহস্যের ছায়া। নীলাঞ্জ ধীর স্থির কণ্ঠে বলতে শুরু করলো, মা, তুমি যাকে পরম শ্রদ্ধেয় পিতা বলে রেখেছ, সে আসলে এক ছদ্মবেশী শিকারী। দীর্ঘদিন থেকে সে অপেক্ষায় ছিল এই দিনটির জন্য, কারণ সে জেনে গিয়েছিল যে সুলতান জুলকারনাইয়ের সেই অমরত্বের গোপন বীজ কেবল তোমার রক্তেই সুপ্তে আছে। তোমার মায়াবী সত্তা আর ওই পবিত্র রক্তবিন্দু গ্রাস করতে পারলেই সে মহাকালের অধিপতি হবে। এই নেশাই তাকে এখানে টেনে নিয়ে এসেছে।
পৃথিবী তোমার জন্য তার প্রতিটা আলিঙ্গন ছিল বিষাক্ত, আর প্রতিটি আশ্বাস ছিল এক নিপুণ অভিনয়। মায়া স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখের সামনে শৈশবের হাজারো স্মৃতি ঝাপসা হয়ে আসছে। মায়াবতী এখন বুঝতে পারছে পিতা নামক মানুষটি সবসময় তাকে আগলে রাখত। তার আগলে রাখার আড়ালে ছিল এক ধরনের কঠোর নজরদারি। নীলাঞ্জ সিংহাসন থেকে নেমে মায়াবতীর কাছে এসে তার হাত ধরল। নীলাঞ্জের স্পর্শে এক অদ্ভুত শীতলতা ছিল। আজ পিতা প্রাসাদের বাইরে যে লড়াইটা করছে সেটা শুধু তোমাকে রক্ষা করার জন্য না, পিতা লড়াই করছে তোমার পবিত্র রক্তকে অপশক্তির হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু আসল শত্রু এখনো আমাদের সামনেই আসেনি, আর সে বাইরের কেউ না, সে তোমার খুব কাছের কেউ। মায়াবতীর ভেতর তখন এক তীব্র দহন শুরু হয়েছে। একদিকে রুদ্রাক্ষের জন্য উদ্বেগ, অন্যদিকে তার পৃথিবীর জন্ম পরিচয় নিয়ে ভয়াবহ সত্য। মায়াবতী রূপসাকে নিজের বুকে টেনে নিল। রূপসার ধোয়াটে শরীরটা তখন ভয় কাঁপছে। এদিকে প্রাসাদের তরুণ দ্বারে তখন যেন প্রলয় নেমে এসেছে। রুদ্রাক্ষের রুদ্ররোষে শয়ে শয়ে সশস্ত্র সৈন্য ধূলিসাৎ হয়ে যাচ্ছে। দিগ্বিজয় কোনো সাধারণ প্রতিপক্ষ নয়। সে অতর্কিতে তার ঝুলি থেকে এক মুঠো রক্তিম চূর্ণ বাতাসে ছড়িয়ে দিল। সেই ধূলিকণা রুদ্রাক্ষের চোখে প্রবেশ করা মাত্রই তার বজ্রকঠিন শরীর মুহূর্তে শিথিল হয়ে এলো। এটা সাধারণ কোনো ধুলা ছিল না, এটাতে ছিল অতি ভয়ঙ্কর নাগ স্তম্ভক চূর্ণ। রুদ্রাক্ষের শরীর অবশ্যই আসছে, তার শ্বাস প্রশ্বাস ভারী। দিগ্বিজয় ধীর পায়ে এগিয়ে এসে তার চিবুক উঁচিয়ে ধরল। দিগ্বিজয় ঠোঁটে কুটিল হাসি ফুটে উঠেছে। কি হলো রুদ্রাক্ষ, তোমার প্রলয়কারী শক্তি কি তবে এই একমুঠো ধুলোর কাছে হার মেনে গেল? মনে রেখো, যুদ্ধে শুধু শক্তি দিয়ে জয় করা যায় না, যুদ্ধ জিততে হয় মস্তিষ্ক দিয়ে। আজ থেকে তোমার এই অজেয় শরীর এই প্রাসাদের উত্তর কক্ষে বন্দী হয়ে থাকবে। রুদ্রাক্ষ দাঁতে দাঁত চেপে যন্ত্রণাকাতর কণ্ঠে বলল, ছলনা দিয়ে বীরকে আটকানো যায় দিগ্বিজয়, কিন্তু তার জেদকে নয়। এই বিষের নেশা যেদিন কাটবে সেদিন তোমার রাজত্ব শ্মশানে পরিণত হবে। নাগলোকের অভিশাপ থেকে তুমি মুক্তি পাবে না। দিগ্বিজয় অট্ট হাসি দিয়ে ঘুরতে ঘুরতে হাতে তালি দিয়ে বলল, ভবিষ্যৎবাণী মৃতদের মুখে মানায় না রুদ্রাক্ষ, কিন্তু কোনো বন্দীদের মুখে এসব বাণী নিতান্তই তুচ্ছ। মায়াকে আমি মুক্তি দেব ঠিকই, কিন্তু তোমাকে রাখবো আমার দাবার গুটি করে। যতক্ষণ তুমি আমার কবজায় থাকবে ততক্ষণ মায়া আমার অবাধ্য হওয়ার সাহস পাবে না। এটা আমার নীতি, আর এই খেলায় আজ আমিই রাজা। দিগ্বিজয় এবার তার মুখ রুদ্রাক্ষের নিকটে নিয়ে গিয়ে বলল, তোমার রক্তে জেদ থাকতে পারে রুদ্রাক্ষ, কিন্তু আমার হাতে আছে সেই জেদ নেভানোর জাদু। নাকস্তব্ধক চূর্ণ তোমাকে সাধারণ দাসে পরিণত করে দিল। রুদ্রাক্ষ দিগ্বিজয়ের চোখে চোখ রেখে বলল, অপেক্ষা করো দিগ্বিজয়, ঝড়ের আগের এই স্তব্ধতাকে শান্তি ভেবে ভুল করো না। রুদ্রাক্ষের শরীর পাথরের মতো শক্ত হয়ে আসছে, সে মাটির উপর লুটিয়ে পড়ছে। দিগ্বিজয় তার বুট দিয়ে রুদ্রাক্ষের হাত মারিয়ে দিয়ে নিচু হয়ে বসলো। দিগ্বিজয় কর্কশ কণ্ঠে বলল, কি হলো রুদ্রাক্ষ, তোমার সেই আকাশছোঁয়া অহংকার কি এখনো এই ধুলোর সাথে মিশে গেল? দেখো, তোমার প্রতিটি নিঃশ্বাস এখন আমার দয়ার উপরে বেঁচে আছে। এই নাক স্তব্ধক চূর্ণ কেবল তোমার শরীর নয়, তোমার বীরত্বকেও পঙ্গু করে দিচ্ছে। রুদ্রাক্ষের কষ্টে নীল হয়ে যাওয়া মুখে অস্ফুট স্বরে কোনো রকমে বলল, বিশ্বাসঘাতক, কাপুরুষের মতো বিষ প্রয়োগ করেছ। দিগ্বিজয় অট্ট হাসি দিয়ে রুদ্রাক্ষের চুলের মুঠি ধরে মুখ উঁচিয়ে ধরে। কাপুরুষ? ইতিহাস কেবল বিজয়ীদের নাম লেখা থাকে রুদ্রাক্ষ, সেটা বিষ দিয়ে হোক আর ছলনা দিয়ে। তুমি এখন আমার পোষা জানোয়ার ছাড়া আর কিছুও নও। তোমাকে আমি মারব না, কারণ মরে গেলে তুমি মুক্তি পেয়ে যাবে। আমি তোমাকে তিলে তিলে শেষ করব। উত্তর দিকে অন্ধকার ঘরে তুমি পৌঁছবে, আর মায়া প্রতিদিন আমার পায়ের কাছে এসে তোমার প্রাণের ভিক্ষা চাইবে। এর থেকে খুশি আর কি হতে পারে? রুদ্রাক্ষের চোখে আগুন নিয়ে গর্জে ওঠে। মায়াকে স্পর্শ করলে আমি নরক থেকে হলেও ফিরে আসব, আর সেদিনই হবে তোর জীবনের শেষ দিন। দিগ্বিজয় ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে বলল, নরকের যন্ত্রণা তো কেবল শুরু রুদ্রাক্ষ। তোমার চোখের সামনেই আমি নাগলোক ছাড়খাড় করে দিব, আর তুমি কিছুই করার শক্তি পাবে না। এই বন্দিত্ব তোমার মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক হবে।
দিগ্বিজয় পৈশাচিক অট্টহাসি দিয়ে প্রাসাদের অন্তপুরে প্রবেশ করলো। তার পরবর্তী লক্ষ্য এখন মায়াবতী এবং তার নিষ্পাপ যমজ সন্তান। দিগ্বিজয় যখন শয়নকক্ষের দ্বার উন্মোচন করলো, দেখলো সেখানে এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে মায়াবতীকে ভয়ার্ত কোনো নারী হিসেবে চক্ষু গোচর করবে ভেবে দিগ্বিজয় খুশি মনে ছিল, সেখানে মায়া সাক্ষাৎ তেজস্বিনী রূপে সন্তানদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। তার দু চোখে আজ কোনো ভয়ের লেশমাত্র নেই। মায়াবতীর চোখে জ্বলছে প্রতিশোধের লেলিহান শিখা। মায়াবতী তার হাতের পবিত্র নাগমণি মুষ্টিবদ্ধ করলো, যা থেকে এক মায়াবী ও কালচে দ্যুতি নির্গত হচ্ছে। মায়াবতী বজ্র কণ্ঠের ন্যায় বলে উঠল, দিগ্বিজয়, তুই আমার শৈশব হরণ করেছিস, আমার জননীকে সীমাহীন যন্ত্রণা দিয়েছিস তুই, কিন্তু আজ যদি আমার সন্তানদের স্পর্শ করার দুঃসাহস দেখাস, তবে মনে রাখিস, তোকে আগুনের লেলিহানে ছাই করতে আমি এই সমগ্র সৃষ্টি ধ্বংস করে দিতেও দ্বিধাবোধ করব না। মায়াবতী তার তপ্ত রক্ত নিজের করতল থেকে নিঃসৃত করে পবিত্র নাগমণির উপর অর্পণ করলো। রক্ত স্পর্শ করতেই মণিটি থেকে এক ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল, যা পুরো প্রাসাদকে কাঁপিয়ে দিল। মুহূর্তের মধ্যে এক অলৌকিক পরিবর্তন ঘটে গেল। মায়াবতীর পৃষ্ঠদেশ থেকে ফিরোজা বর্ণের সুবিশাল দুটি ডানা বিকশিত হলো। তার স্নিগ্ধ রূপ এখন এক ভয়ঙ্করী দানবীয় সম্রাজ্ঞীতে রূপান্তরিত হয়েছে। মায়াবতী তার হাত বাড়িয়ে দিগ্বিজয়ের দিকে এক প্রচণ্ড অগ্নি গোলক নিক্ষেপ করলো। দিগ্বিজয় তার মায়াবী ঢাল দিয়ে সেই আঘাত প্রতিহত করার ব্যর্থ চেষ্টা করলো বটে, কিন্তু মায়াবতীর সেই আদিম ও অজেয় শক্তির তোরে সে খড়কুটের মতো উড়ে গিয়ে সজোরে দেয়ালে আছড়ে পড়ল। মায়াবতী যখন দিগ্বিজয়ের উপরে অন্তিম আঘাত হানতে উদ্যত, তখনই প্রাসাদের বিশাল ছাদ বিদীর্ণ করে এক অলৌকিক সোনালী জ্যোতি নেমে এলো। সেই আলোর ঘূর্ণা বর্ত থেকে ধীরপদে আবির্ভূত হলেন এক রহস্যময়ী বৃদ্ধা। তার রূপ সাধারণ মানবী বা নাগিনীর মতো ছিল না। তার মস্তকে কোনো স্বর্ণ মুকুট নেই। সেখানে রাজকীয় ভঙ্গিতে বসে আছে এক সজীব নীলবর্ণের নীলকণ্ঠ পাখি। তিনি এই মহাবিশ্বের সমস্ত সর্পকুলের আদি উৎস, যাকে সবাই নাগমাতা বা আদি জননী বলে চেনে। তিনি কোনো নির্দিষ্ট ধর্মের নন, প্রকৃতির এক অতি প্রাকৃত আদিম শক্তি হিসেবে সেখানে দণ্ডায়মান। তিনি যখন কথা বললেন, তখন মনে হলো যেন সহস্র সাপের গর্জন একসাথে ধ্বনিত হচ্ছে। তিনি আদি জননী গম্ভীর ও প্রজ্ঞাময় কণ্ঠে বললেন, সংবরণ করো মায়াবতী। এই পিশাচকে সংহার করলে তার প্রতিটি রক্তবিন্দু থেকে সহস্র অপশক্তির জন্ম হবে। এই অভিশপ্ত রক্ত মাটিতে পড়তে দিও না। দিগ্বিজয়কে এখন মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না, ওকে অন্তহীন বন্দিত্বের সাজা পেতে হবে। আর রুদ্রাক্ষ, সে কাল নাগের বিষে নীল হয়ে আসছে। তাকে যদি পুনর্জীবিত করতে চাও, তবে তোমাকে এক চরম অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হবে। রুদ্রাক্ষের অজেয় শরীর তখন বিষের তীব্রতায় প্রায় পাষাণে পরিণত হয়েছে। তার স্পন্দন স্তিমিত। ঠিক সেই মুহূর্তে আদিজননী মায়াবতীর দিকে একটা প্রাচীন তামাটে পাত্র বাড়িয়ে দিলেন। পাত্রটি থেকে এক অদ্ভুত ধূসর ধোঁয়া নির্গত হচ্ছে। আদিজননী মায়াবতীর চোখের দিকে চেয়ে গম্ভীর স্বরে বললেন, এই পাত্রে তোমার হৃদয়ের এক বিন্দু পবিত্র নির্যাস অর্পণ করো মায়াবতী। তবে এই রুদ্রাক্ষের এই প্রস্তর সম দেহ পুনরায় রক্ত মাংসের স্পন্দন ফিরে পাবে। কিন্তু সাবধান, এই মহৎ ত্যাগের বিনিময়ে তোমার অবশিষ্ট আয়ু অর্ধেক হয়ে যাবে। তুমি কি প্রস্তুত? মায়াবতী এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। রুদ্রাক্ষকে হারানোর যন্ত্রণা চেয়ে নিজের আয়ু বিসর্জন দেওয়া তার কাছে অনেক তুচ্ছ। সে তার তীক্ষ্ণ খঞ্জরটি নিজের বক্ষস্থলের কাছে নিয়ে এলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে ছোট্ট নীলাঞ্জ ক্ষিপ্র গতিতে এগিয়ে এসে মায়াবতীর হাতটা শক্ত করে চেপে ধরল। নীলাঞ্জ দৃঢ় অথচ আবেগঘন কণ্ঠে বলল, থামো মা, এ ত্যাগ তোমাকে করতে হবে না। নানাজানকে এই সুযোগ দাও। নানাজান সুলতান জুলকারাইনের দমনীতে যে প্রাচীন রক্ত বইছে, তা অনেক বেশি শক্তিশালী এবং আদিম। সেই রক্ত বাবাকে দ্রুত সারিয়ে তুলবে। উপস্থিত সকলের দৃষ্টি তখন প্রাসাদের প্রবেশপথের দিকে নিবদ্ধ হলো। ধীর অথচ দৃপ্ত পায়ে সেখানে দিকে এগিয়ে আসছে স্বয়ং সুলতান জুলকারনাইন। তার সৌম্য চেহারায় ফুটে উঠেছে এক অপার্থিব প্রশান্তি, আর দু চোখে জ্বলছে আত্মত্যাগের এক অদ্ভুত ও মহিমান্বিত আভা। তার উপস্থিতিতে যেন চারপাশের বাতাসও এক মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। মায়াবতী আর নীলাঞ্জ
বিস্ময়ে বিমূঢ় হয়ে দেখল সুলতান জুলকারনাইন এই প্রবীণ যোদ্ধা রুদ্রাক্ষের অচল দেহের সামনে এসে দাঁড়ালেন। তার প্রতিটি পদক্ষেপে মিশে আছে এক বিশাল দায়িত্বের ভার। সবাই সেদিকে তাকিয়ে ভাবছে রুদ্রাক্ষের পাষাণ দেহে পুনরায় প্রাণের স্পন্দন ফিরিয়ে দিতে তিনি কি সত্যি নিজের অমূল্য জীবন বিসর্জন দেবেন? সুলতান জুলকারনাইন সর্বকুলের এই প্রাচীন অভিভাবক কি তবে এক নতুন প্রাণের বিনিময়ে নিজেকে চিরতরে বিলীন করে দিবেন? সুলতান জুলকারনাইন রুদ্রাক্ষের সামনে থেকে ধীর পায়ে মায়াবতীর সামনে এসে দাঁড়ালেন। তিনি তার কাপা হাত মায়াবতীর মাথায় রাখলেন। মা মায়াবতী, বহুকাল পূর্বে আমি তোমাকে রক্ষা করার কর্তব্য পালন ব্যর্থ হয়েছিলাম। তোমাকে পৃথিবীর বুকে নির্বাসনে পাঠিয়ে আমি কেবল নিজের প্রাণটুকু বাঁচিয়ে রেখেছিলাম। আজ সেই দীর্ঘকালীন পাপ সংকলনের সময় আগত হয়েছে। রুদ্রাক্ষ তোর জীবন সঙ্গী, আমার উত্তরসূরিদের জনক। ওর জীবন কেড়ে নেওয়ার স্পর্ধা আমার নেই, কিন্তু নিজের অবশিষ্ট আয়টুকু উৎসর্গ করার অধিকার নিশ্চয়ই আমার আছে। জুলকারনাইন অতি সন্তর্পণে সেই তামাটে পাত্রটি নিজের হাতে তুলে নিলেন। এরপর এক মুহূর্ত দ্বিধা না করে নিজের হাতে শিরা বিদীর্ণ করলেন। তার ধমনী থেকে নির্গত হতে থাকলো এক অদ্ভুত নীল স্বর্ণাভ রক্ত, যা পাত্রটিকে কানায় কানায় পূর্ণ করে তুলল। এই রক্ত সাধারণ কোনো জীবন রস নয়, এটি আদিম কোনো জাদুর নির্যাস ছিল। সেই রক্তপূর্ণ পাত্রটি গ্রহণ করা মাত্রই আদি জননী বিদ্যুতের গতিতে বাতাসের বুক চিরে রুদ্রাক্ষের দেহের সন্নিকটে উপস্থিত হলেন। চারিপাশে পরিবেশ তখন এক অলৌকিক নিস্তব্ধতায় আচ্ছন্ন। সবাই কেবল একটা অলৌকিক ঘটনার অপেক্ষার প্রহর গুনছে। আদি জননীর হাতের সেই পাত্র থেকে রক্ত যখনই রুদ্রাক্ষের সদৃশ ওষ্ঠধর স্পর্শ করলো, অমনি আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন শোনা গেল। মুহূর্তের মধ্যে রুদ্রাক্ষের শরীরে সেই ধূসর পাথুরে আস্তরণ তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। তার মেরুদণ্ড বেয়ে যেন এক প্রচণ্ড শক্তিশালী বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহিত হলো, যা তাকে নতুন জীবনের স্পন্দন এনে দিল। রুদ্রাক্ষ যখন পুনরায় চক্ষু উন্মোচন করলো, দেখা গেল তার দু চোখের মণি এখন দিকে দিকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো রক্তিম। সে প্রচণ্ড ক্ষিপ্ততায় উঠে দাঁড়িয়ে দিগ্বিজয়ের অবশিষ্ট সৈন্যদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিল। তার নখ থেকে নিঃসৃত হতে লাগলো এক মরণঘাতী নীল বিষাক্ত বাষ্প। সেই ধোঁয়া আঙিনায় ছড়িয়ে পড়া মাত্রই মুহূর্তের ব্যবধানে শত্রু সৈন্যদের শরীর মাংসশূন্য হয়ে কেবল শুষ্ক কঙ্কালে পরিণত হলো। রুদ্রাক্ষ প্রাসাদের ভেতরে ঢুকে সরাসরি মায়াবতীকে জড়িয়ে ধরল। তার দেহ থেকে নির্গত প্রচণ্ড উত্তাপ মায়াবতীর প্রতিটা শিরায় শিরায় এক দহন সঞ্চারিত করছে। রুদ্রাক্ষ মায়াবতীর গ্রীবায় মুখ ডুবিয়ে গভীর তৃষ্ণার্ত কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।